মিনহাজ পাঠান, রোল 133, মিনহাজ। উম্মে হাবিবা, কারো সন্দেহ আছে অ্যাটেন্ডেন্স নিয়ে, বলতে চান কিছু? ম্যাম রেগুলার 67। রেগুলার 67, আরিফুল ইসলাম। জি ম্যাম। ম্যাম 105। এটা কে বললেন? ম্যাম 105। 105 রেগুলার। জি ম্যাম। হারুনুর রশিদ। জি ম্যাম। আর কেউ বলতে চাইছিলেন? অ্যাটেন্ডেন্স নিয়ে আর কারো কোনো ইস্যু? শরীফুল ইসলাম কি আছেন? রোল 21। আচ্ছা, রোল 21 তো এখানে থাকারও কথা না। তানজিনা, আপনার রেজিস্ট্রেশনের কি অবস্থা? আপনি কি আছেন আজকে? আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। তানজিনা মনে হয় আজকে নাই নাকি? অ্যাটেন্ডেন্স দেরি হয়ে যাচ্ছে ওর রেজিস্ট্রেশনটা। ওকে, তাহলে আমরা আজকে লেকচার শুরু করি। অ্যাটেন্ডেন্স আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লাস টেস্টের বিষয়ে যাদের সাথে কথা হলো সেই অনুযায়ী স্টেপস নেবেন। ওকে, যা বললাম সেই কাজগুলো করবেন। ওয়েট ফর দ্য রিপ্লাই। আমি যদি এই ক্লাস শেষে বিকাল 5টার মধ্যে আর কারো কোনো মেইল না পাই, যাদের সাথে অলরেডি কথা হয়েছে দ্যাটস ফাইন, যাদেরকে বললাম মেইল করতে কিন্তু করলেন না, তাহলে আমি আর তার জন্য ওয়েট করব না। আমি সবার কুইজ 1-এর তাকে অ্যাবসেন্ট ধরে নিয়ে কুইজ 1-এর রেজাল্ট পাবলিশ করে দিব। ক্লিয়ার? তাহলে আজকে আমরা টপিক শুরু করি। লেকচার 8 শুরুর এই কথাগুলো যেন বলতে ভুলে না যাই, সেজন্য আমি স্লাইডে লিখে রেখেছিলাম যে কুইজ 1-এ কোনো সিরিয়াস ইস্যু হয়ে থাকলে প্রপার এক্সপ্লেনেশন সহ আমাকে আজকে বিকেলের মধ্যে মেইল করতে হবে। অ্যাকর্ডিংলি আমি মেকআপ করার একটা সুযোগ তৈরি করে আপনাকে জানিয়ে দিব। ওকে, যত দ্রুত আমরা শেষ করব তত দ্রুত বাকিদের রেজাল্ট বা সবার একসাথে রেজাল্টটা পাবলিশ করে দিতে পারবো। তাহলে আপনারা হোমওয়ার্ক করেছেন কিনা কেউ কিন্তু বললেন না। ম্যাম হোমওয়ার্ক নিয়ে একটু ইস্যু ছিল ম্যাম। বলেন ইস্যু। ম্যাম হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি আপনি যেটা ক্লাসে একটা করাই দিয়েছিলেন একটু লম্বা ইকুয়েশনটা, ম্যাম ওটাতে তো সবগুলো প্লাস ছিল, বাট এটাতে ম্যাম কিছুগুলো মাইনাস কিছুগুলো প্লাস আছে, তো একটু কনফিউজ ম্যাম, করতে পারিনি আসলে হোমওয়ার্কটা। ওটা নিয়ে আজ করতে যাচ্ছে না আপনাদের। কোনটা হোমওয়ার্ক? ও লাস্ট স্লাইডে যেটা ছিল। স্লাইডে যেটা ছিল ম্যাম, লেকচার 7 ছিল সেটা, তাই না? জি ম্যাম, লেকচার 7 এর লাস্টে ছিল। এটা জি ম্যাম, এটা কোথায় কনফিউশন বলেন? টোটাল প্রসিডিউরে কনফিউশন নাকি? ম্যাম প্রসিডিউরে মানে ম্যাম কোথাও কোথাও মাইনাস আছে কোথাও প্লাস আছে, এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ ছিলাম ম্যাম। ক্লাসে ছিলাম বাট ম্যাম ধরতে পারিনি, অনেকক্ষণ চেষ্টা করছি।
কোথাও কোথাও মাইনাস বলতে এই ম্যাম ফাংশনের ভিতরে টি এর সাথে না ফাংশনের সামনে? বাইরে যখন, যেমন ম্যাম এখানে 3t এর আগে প্লাস আছে বাট 7t এর আগে মাইনাস আছে, সেই ক্ষেত্রে ম্যাম এটা কি করবো? ম্যাম এটা তো উল্টে যাওয়ার কথা, মানে এক্স অ্যাক্সিসে এটা রিফ্লেকশন হওয়ার কথা, তাই না? সেটা কি আমরা বলিনি? ম্যাম আমি আসলে ম্যাম একটা ক্লাস আমি মিস যদি করছিলাম। ম্যাম হয়তো ওই ক্লাসে ডিসকাস করা হয়েছিল এই লেকচারটা, পরে লাস্ট ক্লাসে ছিলাম বাট লাস্ট ক্লাসে এরকম কিছু বলা হয়নি বলে হয়তো আমি পারিনি। আচ্ছা, আমরা এক্সাম্পলটা আরেকবার খুব কুইকলি করে ফেলি। দেখেন, যখন আপনাকে ড্র করতে বলবে সিগন্যাল কনস্ট্রাক্ট করো ইউজিং ইউনিট স্টেপ ফাংশনস, আপনি যেটা করবেন সেটা হলো x of t সবসময় বাম থেকে ডানের দিকে আগাতে থাকবেন এবং সব টাইম স্ট্যাম্প গুলোর দিকে খেয়াল করবেন। এই টাইম গুলো কি বলে? যেমন এটা বলে, এটুকু তো আপনি শিওর, এটা বলে সিগন্যালটা শুরু হবে t ইকুয়াল 0 তে, তাই না? জি ম্যাম। তার মানে বলেন তো এটা কি বলে? এই সিগন্যালটা শুরু হবে টাইম t ইকুয়াল কততে? 2 থেকে শুরু হবে প্রথমটা। প্রথমটা ম্যাম হচ্ছে রাইটে এক ঘর শিফট হবে। এক্স্যাক্টলি। সো আপনি দেখতে পাচ্ছেন টাইম 1 এ একটা সিগন্যাল আছে, তারপর এটা কি আছে টাইম কততে? টাইম 2 তে একটা আছে ম্যাম, একটা 0 তে আছে ম্যাম। ইউটি যেটা আছে, 2 ইউটি যেটা আছে, জি ম্যাম, এটা ম্যাম 0 থেকে শুরু হবে আমাদের, যেহেতু টাইম 0 তে। এটা কোথা থেকে শুরু হবে? এটা টাইম প্লাস 2 তে যাবে ম্যাম। 2 তে। এটা কোথা থেকে? এটা ম্যাম 3 তে। 3 তে। সো ফার্স্ট কাজ আমরা এটুকু করে ফেলতে পারি যে এখানে দেখে টাইম শিফটিং বা কিছুই না, যাই চেহারা থাকুক সেই চেহারা থেকে আমরা টাইমের পয়েন্ট গুলো ফাইন্ড আউট করতে পারি যে কোন কোন পয়েন্টে নতুন নতুন সিগন্যাল ইন্ট্রোডিউসড হচ্ছে। ওকে, এরপর আমরা শুরু করব ওই যে বাম থেকে আগানো ডানের দিকে। প্রথম যে বিন্দুতে একটা কোনো সিগন্যাল ইন্ট্রোডিউস হচ্ছে সেটা এসে দাঁড়াবো, দাঁড়িয়ে চিন্তা করব এই বিন্দুতে ইন্ট্রোডিউস হচ্ছে বলে কোন সিগন্যালটার কথা বলা হয়েছিল, এটা না এটা? 2 ইউটি ম্যাম। 2 ইউটি। তার মানে এটা একটা স্টেপ ফাংশন যার অ্যামপ্লিটিউড 2, রাইট? জি ম্যাম। কারণ অ্যামপ্লিটিউড স্কেলিং হয়েছে এখানে। শুধু ইউটির যা অ্যামপ্লিটিউড, 2 ইউটির অ্যামপ্লিটিউড 2 দিয়ে গুণ হয়ে যাবে। শুধু ইউটির অ্যামপ্লিটিউড আমরা জানি 1, সো 2 ইউটির জন্য এটা হয়ে যাবে কত? 2। সো এখানে ও আসলে একটা স্টেপ পাবে যেটা 2 অ্যামপ্লিটিউডের, সে কারণে এভাবে সে আগাতে থাকবে। এখান থেকে জাম্প করে ও উঠলো, এরপর বাম থেকে ডানে যাচ্ছে যাচ্ছে। নেক্সট কোথায় আরেকটা নতুন কিছু পাওয়ার কথা? টাইম ইকুয়াল 1 এ। সো টাইম t ইকুয়াল 1 পর্যন্ত ও এভাবেই যাবে, ভালো কথা। t ইকুয়াল 1 এ এসে কি হচ্ছে দেখছে? 1 ম্যাম একটা আরেকটা স্টেপ ফাংশন এবং ওর সামনের চিহ্নটা কি? প্লাস। তার মানে স্টেপ অ্যাড হবে এবং সেই স্টেপটার অ্যামপ্লিটিউড কত? 1। এখানে কিছু নাই, মানে হচ্ছে 1, একটা ইউনিট স্টেপ। সো ও অলরেডি 2 তে ছিল, এক ধাপ ওঠা মানে 3 তে যাওয়া। ক্লিয়ার? জি ম্যাম। এভাবে যাবে নেক্সট কোনো চেঞ্জ না আসা পর্যন্ত। নেক্সট চেঞ্জটা কোথায় আসে আমরা মার্ক করেছিলাম? ম্যাম 3 তে। 3 তে না, টাইম t ইকুয়াল 2 তে। t ইকুয়াল টু 2 তে ম্যাম। 2 পর্যন্ত সে এই চেহারাতেই থাকবে। আমরা যথারীতি বাম থেকে ডানে যাচ্ছি এবং 2 তে নতুন যে চেহারা সেটা আমরা একটু করি। কি ছিল? 2 তে আবার স্টেপ ফাংশন, কিন্তু এর অ্যামপ্লিটিউড কত? 3। সো এখান থেকেও 3 ঘর যেহেতু প্লাস হয়ে আছে, আপওয়ার্ড শিফট হবে, স্টেপ আপ হবে। তার মানে অলরেডি 3 তে আছে, আরো 3 ঘর মানে মনে করেন 6 এ পৌঁছে গেল।
এভাবে কতক্ষণ যাবে? যতক্ষণ না নেক্সট আরেকটা চেঞ্জ আসার কথা এখানে এক্সপ্রেশনে আছে। নেক্সট চেঞ্জ কোথায় আসার কথা? 3 তে ম্যাম। টাইম টি ইকুয়াল 3 তে। সো 3 পর্যন্ত বাম থেকে ডানে ওই 6 এই স্থির থাকলো, কিন্তু 3 তে পৌঁছানো মাত্র দেখছে আরেকটা স্টেপ ফাংশন টাইম টি ইকুয়াল 3 তে, কিন্তু তার অ্যামপ্লিটিউড -7। অথবা এভাবে ভাবতে পারেন যে তার অ্যামপ্লিটিউড যেটা সেটা স্টেপ ডাউন করতে হবে, সেই পরিমাণ স্টেপ ডাউন করতে হবে, কারণ সামনে মাইনাস আছে। তাহলে ছিলাম আমি 6 এ, আমাকে কতটুকু স্টেপ ডাউন করতে হবে? -7 সো আমি কোথায় গিয়ে পৌঁছাবো? -1 -1 এসে পৌঁছাবো। এভাবে চলতে থাকবো। এরপর আর কিছু নাই, মানে আসলে এই ইউনিট ফাংশনটা চলতে থাকবে। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে এবার পারা যাবে হোমওয়ার্ক। এটা ছিল হোমওয়ার্ক, তাই না? ম্যাম হোমওয়ার্ক মনে হয় একটু অন্যটা ছিল ম্যাম, লাস্টে ড্র দ্য সিগন্যাল। বুঝিনি। ঠিক আছে ম্যাম ম্যাথটা আরেকবার দেখ। ফিগারটা আরেকবার দেখাবো, দেখেন। আর কি আরেকটা ছিল বললেন? কিছু না, আমি একটু দেখতে ভুল করছিলাম। ঠিক আছে ম্যাম। ছবি তোলা হয়েছে, জি ম্যাম। আঁকা কমপ্লিট। জি। তাহলে আমরা আজকের লেকচারে যেতে পারি। তাহলে দেখেন, আজকের লেকচারে আসার আগে আমি বলেছিলাম একটু র্যাম্প ফাংশন পড়ে আসবেন, ভালো হবে। জানি না কতজন পড়ে এসেছেন রিডিং। আসলে পড়ি না র্যাম্প, হ্যাঁ সময় পাননি? ম্যাম ভাইবা ছিল। ভাইবা ছিল। পড়ি নেই ম্যাম, একটু প্রথম থেকে বললাম সব। লেকচার 1 থেকে 5 এর উপর কুইজ 1 খুব শিগগিরই কুইজ 2 আমি ডিক্লেয়ার করব, যেটা লেকচার 6 থেকে কোথায় শেষ হবে সেটা বলে দিব সেদিন। কিন্তু মনে রাখবেন যে এখনো যে টপিক পড়ানো হচ্ছে সেগুলোও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং হুট করে আমি অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করব র্যান্ডম ভাবে। আপনি যদি না করে থাকেন তখন আপনার জন্য অসুবিধা হয়ে যাবে, একটু ক্যাচ আপ করে ফেলতে হবে। ওকে? র্যাম্প ফাংশন, র্যাম্প শব্দটার সাথে আমরা অলরেডি পরিচিত, তাই না? বলেন তো কোথায় শুনেছেন? ম্যাম র্যাম্প ওয়াক শুনছি। র্যাম্প ওয়াক শুনেছেন? ফ্যাশন সত্যি। ফ্যাশন শোতে ম্যাম। আর ম্যাডাম অন্য র্যাম্পও আছে যে জাম্প করে উপরের দিকে, স্টান্ট করে, স্টান্ট বাইক। জাম্প ঠিক না, আপনার Step type এর। স্কেটবোর্ডে যে র্যাম্পের উপর স্কেটবোর্ড নিয়ে ছেলেরা খেলে বা এরকম কিছু হয়তো মেন করতে চাচ্ছিলেন। হ্যাঁ ম্যাম ওইটা। আর একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা আমি আশা করছিলাম আপনাদের থেকে, যে ডিসেবল এন্ট্রান্স এর জন্য আমাদের যেখানে সিঁড়ি থাকে সাধারণত পাশে প্যারালাল একটা র্যাম্প থাকা উচিত, বা রাখা হয়, স্ট্যান্ডার্ড বিল্ডিং প্রোটোকল সেটা বলে। হ্যাঁ ম্যাম মাঝে মাঝে বাইক তোলার জন্য একটু আচ্ছা, আপনার অভিজ্ঞতা থেকে বাইক বলছেন, তাহলে ঠিক আছে। এই যে জিনিসটা সিঁড়ির প্যারালালি আছে, সিঁড়ি কিন্তু না, স্টেপ কিন্তু না, এই জিনিসটাকে আমরা র্যাম্প নামে অলরেডি প্র্যাকটিক্যাল লাইফে চিনি। এখন সিগন্যালে আমরা এটার চেহারার একটা সিগন্যাল দেখব বলেই তার নামকরণ করা হয়েছে র্যাম্প ফাংশন, যার এক্সপ্রেশনটা হলো এরকম। র্যাম্প ফাংশন সে কারণে আর অফ টি দিয়ে ডিনোট করা হচ্ছে, এবং এক্সপ্রেশনটা ওয়াইজ ওর চেহারাটা একটু বোঝার চেষ্টা করেন। বলছে যতক্ষণ টি গ্রেটার দেন 0, তার মানে টি এর পজিটিভ হাফে কি র্যাম্প সিগন্যালটার মান হলো টি এর যা মান তাই, অর্থাৎ টি যদি 1 হয় এটার অ্যামপ্লিটিউডও 1, টি যদি 2 হয় এটার অ্যামপ্লিটিউডও 2, টি যদি 3 হয় এটার অ্যামপ্লিটিউডও 3। সোজা কথা কি মনে হচ্ছে? স্ট্রেট লাইন হলো কিরকম স্ট্রেট লাইন? মূলবিন্দু থেকে অরিজিন মূল থেকে বিন্দুগামী একটা স্ট্রেট লাইন, যেটা এক্সিস গুলোর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। 45 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে যে এটা দেখতে পাচ্ছেন তো, কারণ জি ম্যাম। ওর
এদিকে যে হারে বাড়ছে এদিকেও সে হারে বাড়ছে, সমান হারে বাড়ছে। সো অথবা আপনার জ্যামিতির মেমোরি যদি বেটার থাকে, জ্যামিতির থেকেও দেখতে পারেন। আমরা এই যদি সরল রেখার সমীকরণ হয়, আমরা যেটা ড্র করতাম সেটা ছিল এটা x axis y axis, এবং বলতাম এই সরল রেখাটার ঢাল হলো m, এবং যদিও দুই দিকে সমান হারে বাড়তে থাকে বলি, তখন m এর মান কত হয়? 1 হয়। অর্থাৎ y ইকুয়াল x হলে m এর মান 1। এই একই চেহারা এখানে, তাই না? t এর সাথে m নাই মানে কি m আসলে 1, তাই দেখা যাচ্ছে না। 1 গুণ হয়ে থাকা আর না দেখালেও একই জিনিস। সো র্যাম্প হলো মূলবিন্দুগামী একটা সরল রেখা যার ঢাল 1, এবং তখন আমরা এটাকে বলি ইউনিট র্যাম্প ফাংশন, যেহেতু ওর ঢাল 1, সে কারণে ঢালের মানটা 1। আর যতক্ষণ t is less than 0, অর্থাৎ t এর মান নেগেটিভ যেই হাফে, সেই সমস্ত জায়গায় ওর মান কত দেখেন? 0। 0। সো 0 বিন্দুর ঠিক আগেও ও 0, আবার 0 বিন্দুতে টাইম t ইকুয়াল 0 যদি আপনি এই এক্সপ্রেশনে বসান, সেখান থেকেও আপনি কি পাচ্ছেন? ওর অ্যামপ্লিটিউড 0। তো আপনারা যারা কেউ কেউ হয়তো এখানে অবজার্ভ করে আমাকে বলতে চাইছিলেন যে ম্যাডাম t গ্রেটার দেন 0 বললেন, t লেস দেন 0 বললেন, হোয়াট এভার t ইকুয়াল 0, সেটা আপনি এই প্রান্তে ধরলেও সেটার মান 0, সেটাকে আপনি এই প্রান্তে ধরলেও র্যাম্পের অ্যামপ্লিটিউড 0 আসবে। ক্লিয়ার? তাহলে দেখেন র্যাম্প ফাংশন বললে আমরা যে জিনিসটা ড্র করে ফেলবো সেটা হচ্ছে এটা, এবং ম্যাথমেটিক্যালি এটাকে যদি আমি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি হয় একটু দেখেন তো। ম্যাম 1 যতক্ষণ হয় t পজিটিভ, এটা শুধু t কে ডিফারেন্সিয়েট করা, তাই না? তাহলে কি হয়ে যাবে? 1। 1। আর যতক্ষণ t নেগেটিভ, কি 0 কে ডিফারেন্সিয়েট করা মানে 0ই। এই যে একটা ফাংশন আসলো টাইমের সাথে ভ্যারিং ফাংশন, যে t পজিটিভ হলে 1, t নেগেটিভ হলে 0, তার চেহারাটা ড্র করলে মাত্র আপনি বুঝে যাবেন আমি কার কথা বলছি। বলেন তো? ইউনিট স্টেপ ফাংশন, তাই না? ভেরি গুড। ইউনিট স্টেপ ফাংশন, যে যতক্ষণ t পজিটিভ মান 1, যতক্ষণ t নেগেটিভ মান 0। তার মানে আমি এটা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে র্যামকে ডিফারেন্সিয়েট করলে ইউনিট স্টেপ ফাংশন পাওয়া যায়, এবং বিপরীত বলছি, তার মানে কি বলতে চাচ্ছি বলেন তো? ম্যাম ইউনিট ফাংশনকে স্টেপ ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে ওটা Integration হবে। করা লাগবে। এক্স্যাক্টলি, ইউনিট স্টেপ ফাংশনকে আমি ইন্টিগ্রেট যদি করি তাহলে পেয়ে যাব কি? আর র্যাম্প ফাংশন। ক্লিয়ার কথাটা? সেটাই এখানে বলা আছে, দেখেন যে ইউনিট স্টেপ ফাংশনকে যদি আমি একটা ডিভাইসের ইনপুটে দেই, যে ডিভাইসের কাজ হলো ইনপুটে যা দেওয়া হলো সেটাকে ইন্টিগ্রেট করে ফেলা, তাহলে আউটপুটে আমি পাবো র্যাম্প ফাংশন, এবং এই ডিভাইসটাকে ওর কাজ অনুযায়ী নামকরণ করা হয়ে থাকে ইন্টিগ্রেটর। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে দেখেন আমরা র্যাম্প ফাংশনের আরেকটু প্রপার্টি সম্বন্ধে জানি। In contrast to both unit step and signum functions, the ramp function is continuous at t equals 0. Unit step এবং signum function যদি আপনাদের মনে থাকে, ওখানে কিন্তু বলা হয়েছিল টাইম t equals 0 তে ওর একটা ডিসকন্টিনিউটি আছে, তাই না? কিরকম ডিসকন্টিনিউটি? যেই মাত্র একটা পয়েন্ট আসে কোনো সিগন্যালে যেখানে আপনি কনফিউজ, যে ধরেন এটা টাইম t ইকুয়াল 1 এ আপনি ওর মান 0 বলবেন না 1 বলবেন? বুঝা গেল আমার কথাটা? দুটোই কিন্তু সত্যি মনে হচ্ছে, আবার একটা সত্যি হলে আরেকটা সত্যি হতে পারে না, আপনি এটাও জানেন, তাই না?
এই ধরনের সিচুয়েশন গুলোকে বলা হয় পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, যে ওখানে একটা ডিসকন্টিনিউটি পয়েন্ট আছে। তার মানে স্টেপ ফাংশনেও সেটা ছিল, সিগনাম ফাংশনেও সেটা ছিল, তাই না? whereas র্যাম্প ফাংশনে কিন্তু সেটা নাই, যেটা আমরা এইমাত্র এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি, যে t ইকুয়াল 0 হলে আপনি এটার কারণেও পাচ্ছেন 0, t ইকুয়াল 0 এখানে বসালেও আপনি এটার অ্যামপ্লিটিউড পাচ্ছেন 0। ক্লিয়ার? A unit ramp function has a slope of unity. যখন unit ramp function নামের সামনে unit শব্দটা বসে, তার মানে ওর স্লোপ হলো unity বা m হলো 1। m 1 ছাড়াও র্যাম্প ফাংশন হতে পারে, m এর অন্য কোনো মান আছে এরকমও হতে পারে। যেমন পরের বুলেট পয়েন্টটাই পড়ে দেখেন, time scaling of a unit ramp function by a corresponds to a ramp function of slope a. একটা ইউনিট র্যাম্প ফাংশন যার এক্সপ্রেশন এইমাত্র আমরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছি, সেটাকে যদি আপনি টাইম স্কেলিং করেন a পরিমাণ, অর্থাৎ আমি লিখলাম r of এটি, তাহলে আমি এক্সপ্রেশনে কোথায় কোথায় চেঞ্জ আনি বলেন তো? সমস্ত টি এর টির জায়গায় জায়গায় এটি, t এর জায়গায় এটি হবে। তাই তো? এখন দেখেন, আগে লিখেছিলেন yx, এখন লিখেছিলেন y সাম ইন্টিজার মাল্টিপ্লাইড উইথ x। তার মানে কি? এটা হলো ওই মূলবিন্দুগামী রেখাটার ঢালের পরিমাণ। তার মানে টাইম স্কেলিং করে আমি আসলে ওর স্লোপটা একটা চেঞ্জ আনছি। স্লোপ আগে ছিল 1, এখন স্লোপ কত হয়ে গেছে? রাইট। আমরা যখন এখানে ছিলাম আমরা বলতাম যে কিছু লেখা নাই মানে ওর স্লোপ 1, আর এখন তো কিছু লেখা আছে স্পষ্ট, তার মানে ওর স্লোপ সেটা, অর্থাৎ a। Clear? So time scaling of a unit ramp function by a corresponds to a ramp function of slope a. বুঝা গেল সবাই? সিমিলার ওয়েতে দেখেন, এটাও কিন্তু সত্যি। আপনি সামনে অনেক সময় দেখবেন যে অনেক সিগন্যাল আসবে যেটা র্যাম্পে হয়তো আছে, আপনাকে বলবে ইউনিট দিয়ে প্রতিস্থাপন করো, ইউনিট স্টেপ ফাংশন দিয়ে প্রতিস্থাপন করো, তখন এই রিলেশনটা অনেক বেশি কাজে দিবে। রিলেশনটা কি বলছে এবং রিলেশনটা যে সত্যি একটু দেখার চেষ্টা করেন। প্রথমত দেখেন, আপনি দেখছেন এটুকুর দিকে তাকান, এটুকু কি বলে? আপনি খুব পরিচিত এই চেহারাটার সাথে, তাই না? এটুকু বলে একটা ইউনিট স্টেপ ফাংশন, যেহেতু টাইম t 0 থেকে পজিটিভ টাইমের জন্য 1, নেগেটিভ টাইমের জন্য 0। এরপর আপনি এটুকু অংশের দিকে দেখেন t, তার মানে t যত বাড়বে, এই দুইজন কি আকারে আছে? t এবং ut মাল্টিপ্লাইড আকারে, মাল্টিপ্লাই ডিরেক্টলি প্রপোর্শনাল। সো t যত বাড়বে পজিটিভ সাইডে, সেটা মিন করছে 1 দিয়ে গুণ দিতে থাকো। t এর মান যা 1 দিয়ে গুণ দিলে যা আসবে সেটাই r of t এর মান। তার মানে r of t এর মান হলো t, তাই তো? 1 দিয়ে গুণ দেওয়া মানে যেটাকে 1 দিয়ে গুণ দিচ্ছি সেটাই আসে, আমরা জানি। সো t1 হলে r of t1, t2 হলে r of t2। সো আমি এটা পাচ্ছি পজিটিভের জন্য। এবার নেগেটিভ দিকের জন্য দেখেন, নেগেটিভ দিকে ut সমান কত আমরা জানি? 0। সো t যাই হোক না কেন, নেগেটিভ সমস্ত জায়গায় r of t এর মান 0। ক্লিয়ার? বুঝা গেছে? জি ম্যাম। আরেকবার একটু বুঝা দেন। 1 দিয়ে গুণ করব কেন ম্যাম? 1 দিয়ে গুণ দিব কারণ u of t এর মান যেটা সেটা r of t equal t multiplied with u of t। এটা তো দেখতে পাচ্ছেন, এটা একসাথে লেখা মানে যে সেটা জি t ম্যাম। into ut। এখন ut মানে কি আসলে? ইউনিট 1 ut মানে t যতক্ষণ পজিটিভ 1, t যতক্ষণ নেগেটিভ 0। ছবি আঁকলে আমরা যেটা আঁকি সেটা হলো এটা। তার মানে t যতক্ষণ পজিটিভ, r of t এর গ্রাফে দেখেন t যতক্ষণ পজিটিভ হাফে আছে ততক্ষণ 1 দিয়ে গুণ দাও t কে, তাই না? 1 দিয়ে গুণ দাও t কে।
টি এর মান যা সে অনুযায়ী বাড়তে থাকো। সো টি এর মান যা সে অনুযায়ী বাড়ছে বলে আমি এই রেখাটা আঁকলাম। এরপর নেগেটিভ হাফে যান। ইউ অফ টি এর মান সেখানে কত? নেগেটিভ হাফে 0 গ্রাফেও দেখতে পাচ্ছেন, এক্সপ্রেশনেও দেখতে পাচ্ছেন 0। সো 0 দিয়ে আপনি যাই গুণ দেন না কেন কি হয়ে যাবে? 0 আসবে। 0 ক্লিয়ার? এবার আরেকবার বলতে বলছিলেন যারা, আর বলা লাগবে? আরেকবার ম্যাম, বুঝি না এখনো, বুঝতে পারছি না। চেহারা পরিষ্কার করলে হয়তো বোঝা যাবে একটু বেটার। এই দেখেন, আর অফ টি সমান একবারে বলে দিচ্ছে টি ইন্টু ইউটি। টি ইন্টু ইউটি বলতে এই টোটাল কথাটাই ওখানে আছে। আর অফ টি এটা যদি বুঝে থাকেন, এখন এটার দিকে দেখেন। টি ইন্টু ইউটি বলতে বোঝাচ্ছে টি এর সাপেক্ষে আমি যখন ড্র করব, টি এর যখন যেই মান তার সাথে গুণ দিতে হবে সেই জায়গায় ইউনিট স্টেপ ফাংশনের যেই মান তার সাথে, তাই তো? টি এর মানকে গুণ দিতে হবে ইউনিট স্টেপ ফাংশনের মানের সাথে। ইউনিট স্টেপ ফাংশনের মান দুই ভাগে বিভক্ত। কি সেই দুই ভাগ? টি পজিটিভ হলে 1, টি নেগেটিভ হলে 0। ধরে নেই আপাতত আমরা টি পজিটিভ সাইডে আছি। টি পজিটিভ হলে ইউনিট স্টেপের মান কত? 1। সো টি পজিটিভ মানে 1 দিয়ে গুণ দেওয়া। সো টি পজিটিভ মানে আর অফ টি সমান টি হয়ে যাওয়া। আর অফ টি সমান টি হয়ে যাওয়া মানে টি এর মান যখন 1, আর অফ টি এর মানও 1। টি যখন 2, আর অফ টি 2 এর মানও 2। সো সেই y ইকুয়াল x সরল রেখার সূত্র অনুযায়ী আমি মূল বিন্দুতে আমি একটা লিনিয়ারলি ইনক্রিজিং সরলরেখা ড্র করে দিলাম। সেকেন্ড হাফে আসি, অর্থাৎ টি যতক্ষণ নেগেটিভ ইউটি এর মান 0। সো ছিল টি যতক্ষণ পজিটিভ। টি যতক্ষণ নেগেটিভ আর অফ টি হলো টি এর সাথে গুণ দাও ইউটি কে, এবং আপনি দেখছেন টি নেগেটিভে ইউটি এর মান 0। তো টি এর মান যাই হোক না কেন আর অফ টি এর মান 0। 0ই। ক্লিয়ার? এবার জি ম্যাম। আশা করি আর বলা লাগবে না, আমরা প্রসিড করতে পারি। নেক্সট স্লাইডে যদি যাই, এবার আপনার হোমওয়ার্ক এটা যে আপনি নিজে নিজে চিন্তা করবেন র্যাম্প ফাংশন তো আমি চিনলাম, এটা কি পাওয়ার সিগন্যাল না এনার্জি সিগন্যাল? ম্যাম পাওয়ার সিগন্যাল। পাওয়ারও না এনার্জিও না ম্যাম, কোনোটাই হবে না। চট করে বলে দেওয়া যায় পাওয়ার সিগন্যাল না এনার্জি সিগন্যাল? ম্যাম ক্যালকুলেট করলে দুইটা ইনফিনিটি আসবে ম্যাম। একটু ক্যালকুলেট করে দেখা ভালো অবশ্যই। আমরা জানি এনার্জির একটা ফর্মুলা আছে, কি সেই ফর্মুলা? আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করেন। পাওয়ারের একটা ফর্মুলা আছে, কি সেই ফর্মুলা? যে কোনো একটা ফাইনাইট ভ্যালু দিবে, এনার্জি ফাইনাইট হলে পাওয়ার কত? পরীক্ষায় দিয়েছেন তো তেমনি। জি ম্যাম। আবার পাওয়ার সিগন্যাল হলে তার এনার্জি কত? সো যে কোনো একটা হবে, দুইটাই হওয়া কখনো সম্ভব না, তাই না? তৃতীয় আরেকটা হওয়া সম্ভব যে নাইদার পাওয়ার নর এনার্জি, সেটা সম্ভব, কিন্তু দুটাই কখনো হওয়া সম্ভব না। সো আপনি যেটা দিয়ে শুরু করেন, যদি এনার্জি দিয়ে শুরু করেন, এনার্জির একটা ফাইনাইট ভ্যালু এসে গেলেই আপনি বলে ফেলতে পারবেন এটা এনার্জি সিগন্যাল। পাওয়ার আর বের করার দরকার নাই। এনার্জি সিগন্যাল মানেই আমরা জানি তার পাওয়ার কত, 0 না ইনফিনিটি? 0 0। আর যদি আপনি দেখলেন এনার্জি করলেন কিন্তু সেটা কোনো ফাইনাইট ভ্যালু আসলো না, অবশ্যই আপনাকে দ্বিতীয় ধাপে পাওয়ার বের করতে হবে। ফাইনাইট ভ্যালু আসলো না দেখেই আপনি খুশি মনে হাসতে হাসতে লিখে দিলেন ওকে পাওয়ার সিগন্যাল, তা তো হবে না, কারণ এটা পাওয়ারও ফাইনাইট না, সেটাও হওয়া সম্ভব। তখন আপনার উত্তর হবে ইট ইজ নাইদার এনার্জি নর পাওয়ার। তাই বলে আমি এটার কথা বলছি না, আমি একটা এক্সাম্পল বললাম যে যদি এটা না হয় তখন আপনি যেটা বলবেন সেটা, যে সিগন্যালটা এনার্জি সিগন্যালও না পাওয়ার সিগন্যালও না। এটার ক্ষেত্রে কি হবে এটা আপনার হোমওয়ার্ক, আপনি নিজে করে দেখবেন।
দ্বিতীয়টাও আপনার হোমওয়ার্ক। এটা অবশ্য খুব কুইকলি বলে ফেলা যায় চেহারার দিকে তাকিয়ে অনেক সময়। র্যাম্প ফাংশন, অড সিগন্যাল না ইভেন সিগন্যাল? কোনোটাই হবে না ম্যাম। করে দেখবেন তাই না? কি কি করে দেখতে হয়? আর অফ -t বের করতে হবে। অড সিগন্যাল হওয়ার শর্ত কি কেউ বলেন তো? -x of t হবে। আর x অফ of -t টি is equal সমান to কি হতে হবে? আর অফ -t minus r of t। মাইনাস আর অফ -t। হ্যাঁ স্যার। অড সিগন্যাল বলছি, সো আমার মাইনাস আর অফ -t। minus r of -t। এটাও করতে পারেন, আসলে এটা অনেক বেশি কনফিউজ করে দেয়। এটাও করতে পারেন, অর্থাৎ একবার এটার রেসপেক্টে ফ্লিপ করেন, সেটার চেহারাটার সাথে এটার চেহারা ফ্লিপ করেন, এটা মেলানোর চেষ্টা করেন, যেটা আপনার মনে রাখতে সুবিধা। এরা দুইজন তো আসলে একই জিনিস, আপনি বুঝতেই পারছেন। জি ম্যাম। দুই দিকে মাইনাস দিয়ে গুণ দিলেই একই জিনিসই আসে এই দুজন থেকে। আর ইভেন সিগন্যাল হওয়ার শর্তটা কি বলেন তো? আর অফ t ইকুয়াল টু আর অফ -t। আপনাকে চেক করতে হবে আর অফ টি কি আর অফ -t রিফ্লেক্টেড সিগন্যালের সমান। এই দুইজন ব্যতীত অন্য কেউ একজন বলেন। যদি দেখা যায় অডও না ইভেনও না, তখন আমরা বলি তার মানে এই ফাংশনটার ইভেন পার্ট আছে, অড পার্ট আছে। এই ফাংশনটা হলো তাদের দুইজনের যোগফল। তৃতীয় একজন বলেন, এই ইভেনটা বের করার ফর্মুলা কি? হাফ অফ x r of t plus half of plus r of minus t. r of -t। আর অফ মাইনাস টি। ভেরি গুড। আর অডটা বের করার ফর্মুলা কি আরেকজন বলেন? হাফ ম্যাডাম হাফ অফ r of t minus r of -t। ভেরি গুড। তাহলে যদি কোনোটাই না হয় তাহলে আপনাকে এই এক্সট্রা কাজটা করতে হবে। ওকে, তাহলে এটার একটা ইভেন পার্ট আছে, অড পার্ট আছে, সেগুলোর এক্সপ্রেশন কি, সেগুলোর চেহারা কি ড্র করে ফেলি। ক্লিয়ার? হোমওয়ার্ক করে ফেলবেন। ইউনিট র্যাম্প ফাংশনেরও প্রপার্টি গুলো সিমিলার। আমরা অলরেডি আগের স্লাইডে স্কেলিং এর কথা বলেছিলাম, মনে আছে? টাইম স্কেলিং মানেই হলো ওর স্লোপটা হবে ওই স্কেলিং যে নাম্বারটা দিয়ে হচ্ছে সেটার সমান। সিমিলার ওয়েতে শিফটিং ও একই ধরনের কাজ করে। আর অফ টি যদি এটা হয়, আর অফ টি মাইনাস টি নট কি হবে আপনি আমাকে বলেন? এটা কি হবে? t naught পরিমাণ শিফট করবে কোন দিকে? রাইট শিফট। রাইট। রাইট শিফট, তাই না? সো টি নট একটা এদিকের কোন বিন্দু, এটা যাবে এরকম। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? যখন মাল্টিপল অপারেশন একসাথে থাকে, আমরা এখানে দেখছি একটা শিফটিংও আছে, আবার এটার জন্য আমরা কি বুঝে নেই? স্কেলিং আছে এটার জন্য নিচের দিকে। আসলে রিফ্লেকশন বলাটা বেটার। এটা রিফ্লেকশন না, রিফ্লেকশন বা রিভার্সাল না, রিফ্লেকশন। তবে ওনার উত্তরটাও ভুল না। স্কেলিং আর রিফ্লেকশন ইন এ সেন্স সেম। যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি এ পরিমাণ স্কেলিং করছি এবং এ এর মান -1, তাহলে তো এটাই লিখতেন, তাই না? সো আসলে স্কেলিং আর রিফ্লেকশন ভেরি ক্লোজলি রিলেটেড। আচ্ছা, যেটা ছিলাম সেটাই ফিরে যাই। যখন মাল্টিপল অপারেশন একসাথে থাকে আমরা লেস কনফিউজড হব যদি আমরা মূল বিন্দুটা এখন কোথায় যাচ্ছে সেটা ফার্স্টে বের করি। অর্থাৎ আগের জিরোটা এখন নতুন শিফটেড হয়ে কোথায় যাচ্ছে আমরা সাধারণত এই ফর্মুলা ইউজ করে বের করি। তার মানে কোন টিতে যাচ্ছে? টি নটে যাচ্ছে। সো এখন মূল বিন্দুটা চলে যাচ্ছে টি নটে, সেটা বুঝলাম, কিন্তু তারপর সেকেন্ড অপারেশনটার দিকেও দেখতে হবে, হুইচ ইজ কি? রিফ্লেকশন বা রিভার্সাল, কারণ এটার সামনে একটা মাইনাস আছে। তার মানে এখানে আমি নরমালি যা ড্র করতাম এখন সেটা রিফ্লেকশন ড্র করতে হবে। তার মানে আমাকে কি ড্র করতে হবে? ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা যদি যায় এগুলো নিজে নিজে করে ফেলবেন, হোমওয়ার্ক। ঠিক আছে?
এখন আমরা শিখব কিভাবে সিগন্যাল ওয়েভফর্ম দেওয়া থাকলে তার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আমি লিখতে পারবো। অর্থাৎ এক্স অফ টি বলে একটা জটিল সিগন্যাল দেওয়া আছে। এই এলিমেন্টারি সিগন্যাল গুলো পড়ার সময়ই আমরা শুরুতে জেনেছি যে স্টেপ বলেন, র্যাম্প বলেন, এগুলোর সম্বন্ধে আমার জানা থাকা ভালো, কারণ অনেক জটিল ওয়েভফর্মকে তাহলে আমি এদের মাধ্যমে প্রকাশ করতে পারবো, সিম্পলিফাই করতে পারবো। তো আজকে আমরা সেটাই দেখবো যে আসলে কিভাবে জটিল ওয়েভফর্মকে র্যাম্প এবং ইউনিটের মাধ্যমে প্রকাশ করা যায়। প্রথমে আমরা একটু কথাগুলো পড়ি। কথা পড়তে গিয়ে পুরোপুরি হয়তো ক্লিয়ার হবে না, এক্সাম্পল করতে গেলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করি। আপাতত পড়ে যাই। প্রথম পয়েন্টে কি বলছে এই কাজটার দুই ধরনের কেস হতে পারে। কেস নাম্বার 1 হলো আপনাকে এমন একটা ওয়েভফর্ম দেওয়া হলো যেখানে কোনো ডিসকন্টিনিউটি নাই, তাহলে মাথায় রাখবেন শুধু র্যাম্প সিগন্যালই এনাফ। আর যদি আপনাকে কেস 2 এর মতো ওয়েভফর্ম দেওয়া হয়, অর্থাৎ এমন ওয়েভফর্ম আছে যেখানে ডিসকন্টিনিউটি আছে, কিছু কনস্ট্যান্ট ভ্যালুতে স্থির থাকা এরকম সিচুয়েশন আছে, তাহলে বুঝে রাখবেন যে স্টেপ সিগন্যাল দিয়েই আমার প্রকাশ করা যাবে। ডিসকন্টিনিউটি কিরকম মনে আছে আপনাদের? যে যদি সিগন্যালটার চেহারা এমন হয় যে কোনো একটা পয়েন্ট আসলো যেখানে আমি ওটার ভ্যালু কি বলবো আই এম নট শিওর। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা যদি কন্টিনিউয়াস না থাকে, 0 বলবো না 1 বলবো, এটার ভ্যালু দুইটাই হওয়া সম্ভব, রাইট? জি ম্যাম। আর কোনো ডিসকন্টিনিউটি নাই মানে কি, মনে করেন এরকম এরকম, সো ফিক্সড কিছু ভ্যালু, কোনো জাম্প করে একটা পয়েন্ট থেকে একেবারে লেভেল সুইচ হয়ে গেছে, 0 থেকে 1 লাফে 1 এ উঠে গেছে, এরকম কিছু নাই, তখন অনলি র্যাম্পই এনাফ। তো আমরা একটু এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। আর এই দুইটার কম্বিনেশন তো হওয়া সম্ভব, সেটাও দেখবো। আচ্ছা, যখন কোনো ডিসকন্টিনিউটি নাই, যখন ডিসকন্টিনিউটি আছে এবং কিছু কনস্ট্যান্ট ভ্যালুতে থাকছে, তখন শুধুমাত্র স্টেপ সিগন্যাল, যেটা আমি এই ক্লাসের শুরুতে গত দিনের হোমওয়ার্ক হিসেবে যেটা ছিল সেটার কথা বলতে গিয়ে আলাপ করেছি, সেই ছবিটা একবার মনে করেন। ধাপে ধাপে বাড়ছে আবার হঠাৎ নামছে, এরকম একটা ছবি ছিল না? সব কিন্তু স্টেপ সিগন্যালই ছিল, ইউ অফ টি মাইনাস 1 ইত্যাদি। এবং এখন আপনি ওই এক্সাম্পলটায় যদি ফিরে যান, এই কথাটাও ক্রস চেক করে দেখতে পারবেন যে কথাটা সত্যি। কয়টা ধাপে গেছে বা কয়টা জায়গায় ডিসকন্টিনিউটি হয়েছে সেই সংখ্যাটা সমান সমান আপনার এক্সপ্রেশনে কয়টা স্টেপ সিগন্যাল ছিল। ছবি থেকে আপনি দেখতে পাবেন এটা, এক্সপ্রেশন থেকে আপনি দেখতে পাবেন এটা। ছবি থেকে দেখতে পাবেন কয়টা জায়গায় এরকম ডিসকন্টিনিউটি এসছে, যে লাফ দিয়ে উঠে যাওয়া বা লাফ দিয়ে নেমে যাওয়া, এরকম কয়টা জায়গায়। আর এক্সপ্রেশন থেকে দেখতে পারবেন যে কয়টা স্টেপ ফাংশন ছিল, যোগ হওয়া বিয়োগ হওয়া যাই বলেন, এই দুটো সংখ্যা সমান হবে। ক্লিয়ার? এখন আমরা স্টেপেরটা অলরেডি শিখেছি, গত ক্লাসে করেছি, হোমওয়ার্কও ছিল, এই ক্লাসের শুরুতে সেটা নিয়ে আলাপও করেছি। এখন মূলত আমরা র্যাম্প অথবা স্টেপ র্যাম্প কম্বিনেশন আছে এরকম সিগন্যাল গুলাই দেখবো। অর্থাৎ কেস 1 যদি হয়, যখন শুধু র্যাম্প, ওয়েভফর্ম টেকিং আপওয়ার্ড ট্রানজিশন, অর্থাৎ এই যে আমি একটা এক্সাম্পলের ছবি এঁকেছিলাম না, কোনো ডিসকন্টিনিউটি নাই, এবং আমি বলেছি যে কোনো সময় আপনি বাম থেকে ডানে সিগন্যাল প্রসিড করছে ভাই চিন্তা করবেন। তো এদিক থেকে যাচ্ছে যাচ্ছে হতে গিয়ে এটা যে হচ্ছে ওর ট্রানজিশন হচ্ছে একটা স্মুথ ট্রানজিশন, সেই ট্রানজিশনটা আপওয়ার্ড হলো না ডাউনওয়ার্ড হলো, আপনার কাছে কি মনে হচ্ছে? আপওয়ার্ড হয়েছে না? এটা আরো ক্লিয়ার হবে যদি আপনি যেদিক থেকে আসছিল কিন্তু যায়নি সেদিকে কন্টিনিউ করেন যদি একটু, অর্থাৎ আপনি ভেবে নেন যে এটা এদিকে যাওয়ার কথা ছিল, না গিয়ে এদিকে গেছে, তখন আপনি একটু অ্যারো দিয়ে চিন্তা করেন আপওয়ার্ড গেল না ডাউনওয়ার্ড গেল, তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে এটা আপওয়ার্ড গেছে। এই ধরনের ট্রানজিশন যখনই আসবে আমি র্যাম্পটাকে প্লাস করব, আর যখনই এই ধরনের ট্রানজিশন আসবে, দেখেন ওর কোন দিকে যাওয়ার কথা ছিল, এভাবেই যদি চলতো এদিকে যেত, তা না গিয়ে কোথায় গেছে? সো ট্রানজিশন আপওয়ার্ড না ডাউনওয়ার্ড?
ডাউনওয়ার্ড। সে কারণে তখন আমি র্যামটাকে মাইনাস করব। আর কেস 2 যখন, অর্থাৎ যখন স্টেপ ফাংশনও ইনভলভ থাকবে, তখন যে কাজগুলো হচ্ছে দেখেন, সরি কি হলো এটা, যখন কেস 2 অর্থাৎ স্টেপ ফাংশন, আমরা একটু আগের এক্সাম্পলটা লাস্ট ক্লাসের হোমওয়ার্ক হিসেবে যেটা ছিল সেটার কথাই যদি মনে করি, এরকম কিছু ছিল না, তাই জি তো? ম্যাম। যখন বাম দিক থেকে ডানে এভাবে যাচ্ছিল, এদিকে না গিয়ে এদিকে চলে গেছে, শিফটিংটা কোন দিকে হয়েছে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। আপওয়ার্ড। তখন সেটার জন্য যে স্টেপ ফাংশন আমি আনবো তাকে আমার প্লাস করতে হবে, অ্যাড করতে হবে। সিমিলার ওয়েতে এদিকে দেখেন, এখান থেকে যখন ও এদিকে না গিয়ে এদিকে চলে গেল, লেভেল সুইচ হলো, জাম্প করলো, কিন্তু আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। তখন এর স্টেপ ফাংশনটাকে আমার মাইনাস করতে হবে। ক্লিয়ার কথাটা? কনফিউশন থাকলে অসুবিধা নাই, কারণ আমরা এক্সাম্পল দেখব, তখন সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই স্লাইডের প্রথম এক্সাম্পলটা আমরা একসাথে করব, দ্বিতীয়টা আপনার হোমওয়ার্ক। প্রথমটাই কি আছে দেখেন, একটা সিগন্যাল এক্স অফ টি এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, আপনার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা সিগন্যালটা কনস্ট্রাক্ট করতে হবে ম্যাথমেটিক্যালি। অর্থাৎ আপনাকে বলতে হবে এক্স অফ টি ইকুয়াল স্টেপ এবং র্যাম্পের রেসপেক্টে একটা এক্সপ্রেশন, অর্থাৎ ইউ অফ সামথিং থাকবে, আর অফ সামথিং থাকবে, তাছাড়া কিছু থাকবে না। তাহলে দেখি কি করা যায়। সবসময় আমরা বলেছি বাম থেকে ডানে আমরা আগাতে থাকবো, সেটা সিগন্যাল যখন 0 ছিল সেখান থেকেও দেখতে পারেন, অসুবিধা নাই। সো সেখানে আমি কিছু না লিখলেও সে, আপনি লিখতে চাইলে ওখানে লিখতে পারেন সিগন্যালের ভ্যালু ওখানে 0 লেখা না লেখা সমান। সো মনে করি আমি কিছু লিখবো না, আমি শুরু করব সিগন্যালটায় যখনই কোনো অ্যামপ্লিটিউড পাওয়া যাচ্ছে সেখান থেকে। কোথায় সে অ্যামপ্লিটিউড পাওয়া যাচ্ছে বলেন তো? জিরোতে টাইম টি ইকুয়াল জিরোতে। 0 সো টাইম টি ইকুয়াল 0 তে এসে আমি কি দেখছি, ওর একটা কি হলো, লেভেল সুইচ হলো। আগে অ্যামপ্লিটিউড ছিল 0 লেভেলে, এখন চলে গেল অ্যামপ্লিটিউড লেভেল 1 এ, তাই না? একটা লেভেল সুইচ হলো, আপওয়ার্ড হলো না ডাউনওয়ার্ড হলো? আপওয়ার্ড। আপওয়ার্ড। সো প্লাস। আমরা শুরু করছি, শুরুতে প্লাস দেওয়া না দেওয়া সমান, সো আমি কিছু দিলাম না। ইউ অফ কি লিখবো বলেন তো? টাইম কততে শুরু হয়েছে এটা? 0 তে শুরু হয়েছে, 0 তে। সো শুধু ইউটি লিখবো। ইউটি। ক্লিয়ার? আচ্ছা, ইউটি হওয়ার কারণে সে এটা হয়ে গেল। ইউটি শুধু থাকলেও এভাবেই চলতে থাকতো, এভাবেই কি চলছে? না ম্যাম, কোথায় এসে অনেক আছে। চেঞ্জ হলো? প্রথমে চিন্তা করেন, টাইম টি ইকুয়াল কোথায় এসে চেঞ্জ হলো? টাইম টি ইকুয়াল 1 এ এসে চেঞ্জ হলো। সো আপনি যেই সিগন্যালই দেন, সেই সিগন্যালটা টাইম টি ইকুয়াল 1 এ শিফটেড একটা সিগন্যাল। সো আপনার সেটার এক্সপ্রেশনে এটা থাকবে, এটুকু শিওর। ওকে, এবার দ্বিতীয়ত দেখেন, এটা একটা স্মুথ অ্যাঙ্গেল করে ট্রানজিশন হচ্ছে না লেভেল সুইচ হচ্ছে বলেন তো? অ্যাঙ্গেল করে ম্যাম। এটাকে যদি লেভেল সুইচ বুঝে থাকেন, এখানে কি সেরকম কিছু হচ্ছে না একটা অ্যাঙ্গেল করে আপওয়ার্ড? অ্যাঙ্গেল করে। অ্যাঙ্গেল করে আপওয়ার্ড হচ্ছে। তার মানে এখানে আমার একটা স্টেপ না, র্যাম্প আমার সিগন্যাল একটা আসছে। র্যাম্প সিগন্যাল লাগবে। র্যাম্পের আর আনলাম। এবার বলেন শিফটিংটা বা ট্রানজিশনটা আপওয়ার্ড হচ্ছে না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। আপওয়ার্ড। সামনে এ কারণে প্লাস আমি হবে। প্লাস করব। প্লাস হবে। এবার এখানেরটা নিয়ে আমি চিন্তা করব। এখানেরটা বলতে ওর অ্যামপ্লিটিউড। স্লোপের মান, ওর স্লোপ কত সেটা আমি এখানে বসাবো। স্লোপ কত দেখেন তো? কেউ বলতে পারছেন এটা স্লোপ কত?
এটার স্লোপ কত বলা আর এই অ্যাঙ্গেলটা বলা একই কথা, তাই না? আমরা জানি স্লোপ বের করার ফর্মুলা হলো লম্ব বাই ভূমি। এটা যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয়, আপনি বলেন লম্ব বাই ভূমি One করে না? স্লোপের মান কত? 1 হবে। 1। সো আপনি চাইলে 1 দিয়ে মাল্টিপ্লাই দেখাতেও পারেন, নাও দেখাতে পারেন, কারণ 1 লেখা না লেখা একই কথা আমরা জানি। ক্লিয়ার সবার এটা কিভাবে আসলো? এবার এটা এই জায়গায় যে উঠে গেল ট্রানজিশন করে, এভাবে আগায় যাওয়ার কথা ছিল, গেল কি? নীল লাইনটা কিন্তু গেল না। নীল লাইনটা কোন পয়েন্ট থেকে সরে গেল? টাইম টু ইকুয়াল কত থেকে ও রাস্তা চেঞ্জ করলো বলেন তো? টাইম টু ইকুয়াল কততে? 2 তে এসে ও মত পাল্টালো যে আমি ওভাবে যাব না, আমি অন্যভাবে যাব। সো যে সিগন্যালই এখন আনবেন সেটাই থাকবে t-2। মাইনাস চিহ্ন হবে নিচের দিকে আছে এই পাশে। এবার আপনি খেয়াল করেন যে এটা কি লেভেল সুইচ হচ্ছে, অর্থাৎ জাম্প করছে, না একটা অ্যাঙ্গেল করে নেমে যাচ্ছে? অ্যাঙ্গেল করে নেমে যাচ্ছে। মানে এটা স্টেপ না, এটা একটা র্যাম্প ফাংশন। এবার আপনি দেখেন আপওয়ার্ডে যাচ্ছে না ডাউনওয়ার্ডে? ডাউনওয়ার্ডে যাচ্ছে। ডাউনওয়ার্ডে। সো ডাউনওয়ার্ডে যাওয়ার জন্য আমরা কি দেই? প্লাস করি না মাইনাস করি? মাইনাস Minus. মাইনাস করি। নেক্সট আপনাকে কি আনতে হয়? স্লোপের মানটা আনতে হয়, তাই না? হ্যাঁ। স্লোপের মানটা আনতে গিয়ে অনেক সময় একটা কনফিউশন ক্রিয়েট হয় বলে আমরা এখন থেকে অভ্যাস করব সিগন্যালটাকে ফার্স্ট একটা বেজে নিয়ে আসা, তারপর ওখান থেকে যদি আরো নামে সেকেন্ড আবার নামানো। বেজে নিয়ে আসা বলতে এই ভূমি বরাবর নামিয়ে আনা। কেন এটা করব? তাহলে আমার একটা সুবিধা আছে যে স্লোপটা আমি একই স্লোপ ইউজ করতে পারবো। প্যারালাল দুটা লাইন থাকলে জ্যামিতি আপনাকে কি বলে? এই দুটো অ্যাঙ্গেল সমান বলে না? একই রেখা দিয়ে প্যারালাল দুইটা অনুরূপ কোণ। কাটছে, অনুরূপ কোণ, তাই না? তার মানে যেই স্লোপে ও নেমে গেল সেটাও এই স্লোপেরই সমান। কত সেটা? একটু আগে তো লিখেছেনই, 1। সো এই একটা কাজ করে আপনি এখানে দাঁড়ালেন, কিন্তু আপনি কি এখানের থেকে সিগন্যালটা আগাচ্ছে দেখতে পাচ্ছেন, না এদিকে চলে গেছে আবার? অর্থাৎ আরো একবার নামতে হবে, এবং এই আরো একবার নামা সেটাও এখানেই হচ্ছে। সো আরো একটা r of t-2 আরো একবার নামা, সে কারণে মাইনাস। এবং স্লোপ কত বলেন তো? ম্যাম এই আবার t-2 কেন হইলো ম্যাম এটা বুঝতে পারলাম না। এক হচ্ছে আপনি এটা করেছেন শুধুমাত্র এটুকুতে আসার জন্য, কিন্তু টাইম t equal 2 তে কি আপনি এই বেজে এসেছেন না আরো নিচে নেমেছেন? নিচে নামছে ম্যাম। আরো নিচে নামানোটার জন্য পরেরটা, কিন্তু সেটাও তো টাইম t equal 2 তেই হয়েছে, তাই না? সে কারণে এটাও t-2। ম্যাম ওইখান থেকে তো একবারে ডাউনওয়ার্ডে তো xt-2 লিখলামই, তো আমি এই বরাবর এটা কেন ওইটা করতে যাব? বুঝি নাই, এটার কথা বলছেন? x কিন্তু না, xt কিন্তু এটা এখানে সব u আর r, বুঝতে পেরেছেন? এটার কথা বলছেন যে একবার তো এটা করেছি। হ্যাঁ। একবার এটা করে আপনি এখান থেকে সিগন্যালকে ঘুরিয়ে এখানে নামিয়েছেন, এখনো এখানে আসেননি কিন্তু। জি ম্যাম বুঝতে পারছি, ঠিক আছে। ক্লিয়ার এবার? হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন আমি বললাম যে না, আমি এটাকে আরো নামাবো। আরো নামানোর জন্য যেটা হলো, সে দেখা গেল যে এখানে যেদিকে নামছে সেটাও যেহেতু নামছে তাই মাইনাস, এবং সেটাও যেহেতু টাইম t equal 2 তেই হচ্ছে সেজন্য rt-2। হোয়াট অ্যাবাউট স্লোপ? স্লোপের জন্য আমরা ওই আবার লম্ব বাই ভূমির হেল্প নিতে পারি। এই স্লোপটা তাহলে কত? এদিকে 1 এদিকে 1, স্লোপটা কত? 1 ক্লিয়ার? 1 বুঝা গেল? জি ম্যাম। আমি এখন আপনাকে একটা শর্টকাট বুদ্ধি শিখে দিতে পারি, সেটা হচ্ছে কখনো যদি এরকম ত্রিভুজের মতো চেহারা দেখেন এবং দুটো বাহুই সমান দেখেন, এটা যেভাবে বাড়ছে এটাও সেভাবে বাড়ছে,
সরি, এটাও সেভাবে নেমে এসেছে। এরকম যদি দেখেন তাহলে আপনি এক লাফ দিয়ে এটার যা স্লোপ ছিল মাইনাস সেম স্লোপের এই টাইমে দুইবার লিখতে পারেন, অথবা একবারে 2 আর t-2 লিখতে পারেন, কারণ এর পরের লাইনেই আমি এটাকে সিম্পলিফাই করে -2 আর লিখে ফেলবো। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন কথাটা? আরেকবার বলবো। ম্যাম এইখানে যে স্লোপটা বার হবে তার মানে উল্টা চিহ্নের। এখানে যে স্লোপ, এটারও তো সেম স্লোপ, এটা আমরা এই অনুরূপ থেকে জানি। হ্যাঁ আর যখন একই হারে নামছে বলতে দেখেন আমি যেটা দেখাচ্ছি যে এটা আর এটা সেম, এক্ষেত্রেও এটা আর এটা সেম, হুম। অথচ নামাটা এরকম না হয়ে এরকমও তো হতে পারতো না, এরকমও তো হতে পারতো না, তখন কিন্তু সেম স্লোপ না, এটার স্লোপ আর এটার স্লোপ সেম, আলাদা হইতো। অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। আমরা খালি চোখেই ওটা দেখতে পাচ্ছি, অঙ্ক করলে তো দেখতে পাবোই। বুঝা গেল? যদি সেম ঢালের হয় তাহলে আপনি সরাসরি ওই ঢালের দ্বিগুণটা দিয়ে মাইনাস করে দিতে পারেন, অথবা ভেঙে ভেঙে করতে চাইলে দুইবার লেখেন, একবার এখানে নামলো আর একবার এখানে নামলো। ভেঙে ভেঙে করলে যেটা সুবিধা, একবার এই নামাটা সেটা যে সেম স্লোপের হবে এটা আপনি কনফার্ম অনুরূপ কোণের শর্ত থেকে, কিন্তু দ্বিতীয় নামাটা যদি এরকম হয় তাহলে আলাদা ঢাল না, সেম ঢাল কিন্তু না। দেখেন, তখন আপনি লম্ব বাই ভূমি করলে সেম পাবেন না। দ্বিতীয় নামাটা যদি এরকম হয় তখনও কিন্তু আলাদা ঢাল। আমার কথাটা বোঝা গেছে? যে আমি আপনাকে একটা শর্টকাট বুদ্ধি দিচ্ছিলাম, সেই বুদ্ধিটা তখনই প্রযোজ্য যখন এটা যেভাবে উঠেছে নামাটাও সেম ভাবে যদি হয়, তখনের জন্য। ক্লিয়ার কথাটা? আদারওয়াইজ আপনি এরকম আমরা যেভাবে শুরু করেছি ভেঙে ভেঙে চিন্তা করা, এভাবে ধাপে ধাপে ভেঙে ভেঙে করতে পারেন। ওকে? কেউ কিছু বলছিলেন মনে হয়, ম্যাম বলে একজন থেমে গেলেন। বলতে চাচ্ছেন? তাহলে বলেন, আমি শুনছি। ম্যাম স্লোপটা যদি অন্যরকম হয়, যে একটু আগে যেটা বললেন, তখন আমরা কি করব? যদি যেভাবে উঠেছে সেভাবে যদি না নামে? হ্যাঁ, টাইম স্কেলিং করুন। সেটাই আমি বলছিলাম যে যখন যেভাবে উঠেছে সেভাবে না নেমে, যে কোনো একটা এক্সাম্পল যদি আমি নেই, মনে করেন এভাবে নামলো, নামুক এভাবে, কিন্তু বেইজে এসে থামাই বলেছি সেটা কিন্তু সেম। ওকে? মনে করেন আমি বাঁকা হয়ে আছে, আমি প্রথমে মাটিতে এসে দাঁড়ালাম, তারপর আমি আরেক ধাপ নিচে নামলাম, এভাবে চিন্তা করেন। তো মাটিতে এসে দাঁড়ানোর যে স্টেপটা, যেই কাজটা, সেই কাজটা কিন্তু এই শর্তে পড়ে না, যে দুটো প্যারালাল লাইন একই লাইন দিয়ে যদি যায়, একই লাইন দিয়ে যদি কাটা হয় ওদেরকে, তাহলে ও প্যারালাল লাইন দুটোর সাথে একই অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেম অ্যাঙ্গেল। সেই শর্ত অনুযায়ী আপনি উঠে যদি এটা দিয়ে, নামবেও এটা দিয়ে, সরি এটা তো t-1 এ উঠেছে, নামবেও এটা দিয়ে, কিন্তু এটা বেইজে নেমেছে, নামলো, সেকেন্ড আবার নামার সময় দেখলো এটার স্লোপ কিন্তু আর সেম না, এটা অনেক দ্রুত নামছে, তাই না? তখন আপনি এটার দিকে দেখবেন, এই যে লম্ব বাই ভূমি তো তখন অনেক স্পষ্ট, তাই না? দেখা যাচ্ছে? 2 হবে স্লোপ। জি ম্যাম। স্লোপ তখন 2 হয়ে যাবে, অর্থাৎ মাটিতে এসে নামার জন্য এটা, আর এই লাল দাগে যাওয়ার জন্য যেটা, সেটার কিন্তু স্লোপ এখন 2। সো এই দুইটা যোগ হয়ে 3 আর t-2 হয়ে যাবে। বুঝা গেল? আরেকবার বলা লাগবে? হোমওয়ার্ক করতে গেলে বোঝা যাবে, এখন থাক। ম্যাম বলেন। যদি ঢালের মান চেঞ্জ থাকে, আই মিন ধরেন যে তো ওইখানে তো আমরা টাইম স্কেলিং করতে পারি, তাই না? ঢালের মান চেঞ্জ থাকলে টাইম স্কেলিং করলে আপনার লাইফ একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, এখানে আনতে হবে মানটা।
তাই না? আচ্ছা, ঢালের মান চেঞ্জ অর্থাৎ স্লোপকে আমি এখানে আনায় যাদের যাদের আপত্তি হচ্ছে একটু এভাবে চিন্তা করেন। আর অফ টি কি ছিল বলেন তো, মনে আছে সবার? টি গ্রেটার দেন 0 টি লেস। এখন আমি বললাম আমি ঢালটাকে এখানে আনছি, মনে করেন a ইন্টু, এটাই তো আমি এখানে লিখেছি তাই না, ঢালের মানটা এখানে, বা ঢাল যে এটা আমরা সেটা দেখতে যাচ্ছি, মনে করেন এখানে একটা অ্যামপ্লিটিউড এনেছি, কিছু একটা দিয়ে গুণ দিচ্ছি, তার ইফেক্টটা যে ঢালেই পড়ে সেটা আমি দেখাতে চাচ্ছি। তার ইফেক্টটা কি হয়, আগে শুধু আর অফ টি যখন ছিল তখন যা অ্যামপ্লিটিউড, এখন তার সাথে এ গুণ হবে। তার মানে এখানে কি গুণ হবে বলেন? এটি এ গুণ হবে। কার সাথে AT গুণ হবে? টি এর সাথে। টি এর সাথে। এর সাথে। এবার ক্লিয়ার যে আপনি এটা লিখলে যা লিখতেন এটা লিখলেও কিন্তু তাই লিখছেন, আর জিরোর সাথে গুণ হওয়া মানে তো জিরোই, সেটা ওকে ম্যাম, এখানেও বুঝতে তাই লিখবেন। এবার ক্লিয়ার যে ঢালটা কেন আমি বাইরে রাখছি, যে দেখতে জিনিসটা আপনার জন্য অনেক ইজি হবে। এনি কোয়েশ্চেন বলে? আর ইন্টু টি মাইনাস 1 এটা যদি আমি বলি আর ইনটু টি মাইনাস 1 বললে তো চলবে না ভাই, এটা আর অফ টি মাইনাস 1, আর অফ টি মাইনাস একটা র্যাম্প সিগন্যাল যেটা টাইম টি ইকুয়াল 1 এ শিফটেড। কারণ আমরা এই সিগন্যালটার জন্য টাইম টি ইকুয়াল 1 এ এসে দেখছি সে আর ইউনিট স্টেপে নাই, সে একটা র্যাম্পের দ্বারা প্রভাবিত হয়ে আপওয়ার্ড ট্রানজিশন নিয়েছে, নীল দাগটা এভাবে চলে গেছে। এই ইফেক্টটা আনার জন্য আমরা এই কাজটা করেছি। এই ইফেক্টটা কি? এই ইফেক্টটা বলে টাইম টি ইকুয়াল 1 এ একটা র্যাম্প সিগন্যাল এসেছে এবং যেহেতু শিফটটা আপওয়ার্ড, সেই র্যাম্প সিগন্যালটা অ্যাড হয়েছে। র্যাম্প সিগন্যালটার স্লোপ কত? র্যাম্প সিগন্যালটার স্লোপ হলো লম্ব বাই ভূমি। বলেন লম্ব বাই ভূমি করলে স্লোপ কত? 1 ক্লিয়ার? এবার কেন আর অফ টি মাইনাস 1 এবং সেটা প্লাস হলো, অ্যাড হলো? আর বলা লাগবে? আমরা প্রসেস করব? হ্যাঁ ম্যাম করেন। জি ম্যাম। তাহলে দেখেন আমরা কোথায় ছিলাম, আমরা এখান থেকে মাটিতে নেমে তারপর আরেক ধাপ নামা সেটা শিখলাম। আর শর্টকাট হিসেবে আপনাকে একটা বুদ্ধি দিলাম, সেটা হলো একইভাবে হলে এটার যা স্লোপ ছিল সেটাকে 2 দিয়ে গুণ দিয়ে, এটা যদি 1 হয়ে থাকে 2 হয়ে যাবে, এটা 2 থাকলে 4 হয়ে যাবে, সেটা করে আপনি জাস্ট সেখানে একটা র্যাম্প অর্থাৎ এই পয়েন্টে একটা র্যাম্প বিয়োগ করলেই হয়ে যাবে। ওকে, টাইম টি ইকুয়াল 2 তে। আচ্ছা, এবার আমরা সবাই মিলে এদিকে যাচ্ছি, এদিকেই যাওয়ার কথা, কিন্তু কতক্ষণ পরে গিয়ে চেঞ্জ হচ্ছে বলেন তো? কোন টাইমে এসে রাস্তা চেঞ্জ হয়ে গেল? টাইম টি ইকুয়াল 3 তে। সো নেক্সট যে আসবে যার ইফেক্ট পাচ্ছি সে টাইম টি ইকুয়াল 3 তে শিফটেড একটা সিগন্যাল। কিরকম সিগন্যাল এবার দেখেন তো? আমার এদিকে যাওয়ার কথা ছিল, আমি একটা অ্যাঙ্গেল করে সরে যাচ্ছি, তার মানে আমার একটা র্যাম্প সিগন্যাল আসবে যে ট্রানজিশনটা আপওয়ার্ড নিচ্ছে না ডাউনওয়ার্ড নিচ্ছে? আপওয়ার্ড। তো আমি অ্যাড করব র্যাম্প সিগন্যাল, এবং ওর স্লোপটা কত বলেন তো কেউ? 1 দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন স্লোপ যে 1? জি ম্যাম। কারো কনফিউশন? না ম্যাম। কিভাবে 1 বলেন তো? ম্যাম এটা আগেরটার যে অনুরূপ কোণ। হ্যাঁ, এইটাই প্যারালালটাকে যদি বানায় তাহলে এখানে যে অ্যাঙ্গেল এখানেও সেই অ্যাঙ্গেল, সেভাবে এই অ্যাঙ্গেলটা এটার যে স্লোপ ছিল সেটাই হবে। অথবা এখন তো আপনি মাটির কাছাকাছি চলে আসছেন, আপনি লম্ব বাই ভূমিও দেখতে পারেন, একই কথা। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখন এই লেভেলে চলে আসছি। সবাই আসতে পেরেছেন এখানে?
নেক্সট কোথায় চেঞ্জ করলো সিগন্যাল ওর চেহারা? যাওয়ার কথা ছিল এরকম, টাইম টি ইকুয়াল কততে চেঞ্জ আনলো? টাইম টি ইকুয়াল 4 এ একটা চেঞ্জ হলো, তার মানে নেক্সট যে সিগন্যাল ইফেক্ট ফেলবে সে টাইম টি ইকুয়াল 4 এ শুরু হচ্ছে এরকম একটা সিগন্যাল। এবং দেখেন এখানে কি একটা অ্যাঙ্গেল ট্রানজিশন হয়েছে না লেভেল জাম্প করেছে, লেভেল সুইচ হয়েছে? লেভেল সুইচ লেভেল সুইচ করেছে, হলো না যে ছিল 1 এ লাফ দিয়ে চলে গেল 2 তে। তার মানে এটা একটা স্টেপ ফাংশন, নো মোর র্যাম্প ফাংশন, এটা একটা স্টেপ ফাংশন। এবং লেভেল সুইচটা আপওয়ার্ড হলো না ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। তার মানে এটা অ্যাড হয়েছে। এবার বলেন কত ধাপ অ্যাড হয়েছে? এক ধাপ। দেখতে পাচ্ছেন তো সবাই এক ধাপ, যে 2 এ পৌঁছেছে ঠিক আছে, কিন্তু আমি তো ছিলাম 1 এ, রাইট? সো এক ধাপ আমি জাম্প করে 2 এ পৌঁছেছি। সো এখানে অ্যামপ্লিটিউড 1 ও লিখতে পারেন, আর কিছু না লেখা একই কথা। ঠিক আছে, সবাই এখানে আসতে পেরেছেন আমার সাথে? জি ম্যাম। এরপর যাওয়ার কথা ছিল এদিকে, ও কোথায় চলে গেছে? ডাউনওয়ার্ড। টাইম টি ইকুয়াল কততে ওর মত পরিবর্তন, পথ পরিবর্তন? টি মাইনাস 5 এ একটা সিগন্যাল থাকবে, এবং সে একটা র্যাম্প না স্টেপ? কার ইফেক্ট এরকম হতে পারে? স্টেপ, ডাউনওয়ার্ড স্টেপ। ফাংশন, এবং যেহেতু ডাউনওয়ার্ড আমি কি সাইন দিব? মাইনাস। এবং কোথায় গিয়ে নামলাম আমি? 2 হবে, -2। নামাটা বন্ধ হলো কোথায় গিয়ে? আমি ছিলাম 2 তে, এখন 0 দয়া করে 5 বলবেন না, এটা টি এর ভ্যালু 5। চলে আসছি 0 তে। সো আমি মাইনাস কত দিব? 2। জি ম্যাম। এখানে এসে শেষ। -2টা ক্লিয়ার না যদিও, কিন্তু মানে বুঝা ক্লিয়ার না, না আমার লেখা ক্লিয়ার না? বোঝা বুঝা ক্লিয়ার না, তাই তো? আগের লেখাটা ক্লিয়ার করি। এখানে ছিলেন 2 তে ছিলেন, আপনি স্টেপ ডাউন করছেন, ভালো কথা, কিন্তু কয় স্টেপ? অ্যামপ্লিটিউড কয়টা? ও ম্যাম, হ্যাঁ 2 কর ম্যাম, 2টা ম্যাম, 2টা বিয়োগ 0 করেন। সে কারণে স্টেপটার অ্যামপ্লিটিউড হলো 2, এবং যেহেতু স্টেপ ডাউন। ক্লিয়ার সবার? জি ম্যাম। ম্যাম এটা যদি 2 স্টেপ ম্যাম আপ হতো তাহলে কি প্লাস হতো? অবশ্যই, নিঃসন্দেহে। ঠিক আছে ম্যাম। আর বলা লাগবে? আর এক ধাপে সিম্পলিফাই করবেন, সেটা হলো এই 2টা মিলে, তাই না? একই টাইমে 2টা আর, সো একবারে -2 আর দিয়ে দিবেন। আর কেউ তো একই টাইমের নাই, আছে? ও টি -3, ও টি -4, ও টি -5, টি -1, ও টি -2 এর 2 জন, সো টি -2 এর 2টা আর। ক্লিয়ার? আর বলা লাগবে? হ্যাঁ বলেন, একটা কি? র্যাম সিগন্যালটা যদি একটু মানে যদি একটু দেখাই। আপনার কথা খুবই কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলার চেষ্টা করেন। ম্যাডাম ও আসলে ডিসকানেক্টেড হয়ে গেছে, ওর কথাগুলো রয়ে গেছে, আচ্ছা তার জন্য এমন আসতেছে। আচ্ছা, একটু খেয়াল করেন, যে কোনো সময় একটা উত্তর পাওয়া মাত্র আমাদের একটা ম্যাম এই আমি কি আরেকবার বলেন। ওই যে বললাম ও হচ্ছে ডিসকানেক্টেড, কিন্তু ওর কথাগুলো রয়ে গেছে, তার জন্য এভাবে আসলো। মেসেজ দিয়ে দিলে বেটার হয়, যেহেতু আসতেছে না। আচ্ছা, বাকিরা আমার কথা শুনেন, যে কোনো সময়ে একটা উত্তর পাওয়ার পর ওটা একটু মিলিয়ে দেখতে পারলে আমাদের শান্তি লাগে, তাই না?
যে কোনো একটা টাইমের জন্য, তাহলে আমরা এক্স অফ টি এর মান এখন এই এক্সপ্রেশন থেকে বসাবো। মনে করেন টাইম টি ইকুয়াল 2 এর জন্য এক্স অফ টি এর মান কি আসে এটা আমি দেখতে যাচ্ছি। অর্থাৎ এই এক্সপ্রেশনের সবগুলো টি এর জায়গায় 2 বসান, তাহলে ইউ অফ কি হয়ে যাবে 2 প্লাস আর অফ টি মাইনাস 1 কি হয়ে 1 যাবে শুধু আর হবে এখানে। শুধু 1। শুধু আর মানে আর শুধু আর বলছেন যারা আজকে বড় করে খাতায় লেখেন, এটা আর 1 এর সাথে গুণ না, আর এট দ্য Function. টাইম টি ইকুয়াল 1, আর এর ভ্যালু এট দ্য টাইম টি ইকুয়াল 1। বুঝা যাচ্ছে কথা? ও জি জি ম্যাম। আর আমাকে হতাশ করবেন না এই কথা আরেকবার বলে। -2 আর অফ এটাই কি হয়ে যাবে টি মাইনাস 2 এর বদলে 2 আর 0 হবে 0 0 প্লাস আর অফ টি মাইনাস 3 এর বদলে minus 1 প্লাস ইউ অফ টি মাইনাস 4 এর বদলে কি হয়ে যাবে -2 সরি -2 ইউ অফ টি মাইনাস 3 5 এর বদলে -3 আবার সবাই মাথায় ভালো মতো ভরে ফেলেন যে এগুলো মিন করছে টাইম টি ইকুয়াল এততে এটার মান কত। ইউনিট স্টেপ ফাংশন যেটা দেখতে এরকম, ইউনিট র্যাম্প ফাংশন যেটা দেখতে এরকম, ওদের কারো টাইমের নেগেটিভের কোনো মান আছে কি? না ম্যাম। আছে, জিরো জিরো আছে। নেগেটিভ মানে হচ্ছে নিচে নাই ম্যাডাম। নেগেটিভ নাই তো এটা ম্যাম, জিরো। জিরো, এটা জিরো, এটা জিরো, তাই না? এমনকি হুম। এটাও জিরো। টাইম টি ইকুয়াল 0 তে হুম। র্যাম্পের মান কত? 0 যতই 2 দিয়ে গুণ দেন না কেন 0। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে ইউ অফ 2 বা স্টেপ ফাংশনের মান এট টাইম কত বলেন তো? টাইম ইকুয়াল যততেই যান না কেন স্টেপ ফাংশনের মান কত? 1 পজিটিভ হলেই হলো স্টেপ ফাংশনের মান 1 প্লাস আর এর ভ্যালু এট টাইম টি ইকুয়াল 1। আর এর ভ্যালুর ক্ষেত্রে আমরা কি জানি? টি যদি পজিটিভ হয় আর অফ টি হলো টি এর যেই মান সেটাই। এক্ষেত্রে টি এর মান কি ছিল আমি বললাম 1 তাহলে আর অফ 1 হলো 1। ক্লিয়ার কথাটা? কিভাবে সিম্পলিফাই করছি? তাহলে 1 প্লাস 1 সমান কত? 2 এবং ছবির দিকে এবার তাকান, এক্স অফ টি এর যে ছবি কোশ্চেনে দেওয়া ছিল সেটার টাইম টি ইকুয়াল 2 তে মান কত? মিললো? 2 সো এক্সপ্রেশন থেকে আমরা ম্যাথমেটিক্যালি যেটা পেলাম আর ছবি থেকে যেটা পেলাম আমরা আরেকটু সান্ত্বনা পাই যে আচ্ছা ঠিক আছে, তাহলে উত্তর মনে হয় ঠিক আছে, আমার এক্সপ্রেশন বের করাটা মনে হয় ঠিক আছে। বুঝা গেল? যে সময় থাকে ম্যাডাম, এত সান্ত্বনা নেওয়ার সময় থাকে না তো। এই জন্য প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তার কোনো বিকল্প নাই। ম্যাম সিম্পলিফাইটা কিভাবে করলেন? ম্যাম সিম্পলিফাইটা একটু বলবেন। সিম্পলিফাইটা মিন করে আমি যে কোনো একটা টাইম যদি টাইম টি ইকুয়াল 2 নেই তখন আমি ডানে বামে সমস্ত জায়গায় টি এর জায়গায় 2 বসাচ্ছি। সে কারণে ইউ অফ 2 আর অফ 1 এভাবে দেখতে পাচ্ছেন সবগুলো আশা করি। জি ম্যাম। এরপর আপনি এটা একটা ইউনিট স্টেপ ফাংশন কিন্তু তার টাইম 2 তে মান কত সেটা। এটা একটা র্যাম্প ফাংশন কিন্তু তার মান টাইম 1 এ কত সেটা। তার থেকে বিয়োগ হচ্ছে 2 গুণ র্যাম্প ফাংশনের মান কিন্তু টাইম 0 তে সেটা। বুঝা গেল জিনিসটার ফিজিক্যাল সিগনিফিকেন্স? এবার আপনি ছবি থেকে বা আপনার যদি মেমোরিতে থেকে থাকে এক্সপ্রেশনটা যে টি নেগেটিভ মানেই র্যাম্পেরও মান 0, স্টেপেরও মান ছিল 0, মনে আছে? বা এটার দিকে দেখেন, টি যতই নেগেটিভ হোক ওরা 0। সেজন্য আমি -3 টাইমে স্টেপ ফাংশনের মান কত জানতো? -1 -2 -3 মান কত? 0। সো আপনার আর কিছু দেখার দরকার নাই, মাইনাস টাইম হলেই আপনি সবগুলো কেটে দিতে পারেন যে এরা সবাই 0। এমনকি র্যাম্প ফাংশন টাইম টি ইকুয়াল 0 তে সে কি 0ই থাকে। 0ই থাকে। সো এটাও কেটে দিলাম। বাকি থাকলো
টাইম টি ইকুয়াল 2 তে স্টেপ ফাংশনের মান, টাইম টি ইকুয়াল 1 এ র্যাম্প ফাংশনের মান। স্টেপ ফাংশনের দিকে তাকান, টাইম যাই হোক না কেন পজিটিভ হলেই হলো স্টেপের মান হলো 1 ক্লিয়ার। র্যাম্প ma'am. ফাংশনের ক্ষেত্রে কি, টাইম যেই মান সেটা যদি পজিটিভ কোনো মান হয় র্যাম্পের মানও সেটাই, সে কারণে টাইম 1 এ র্যাম্পের মান 1। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? আচ্ছা ম্যাম, র্যাম্পে যদি টাইম 2 থাকতো তাহলে কি হইতো? আমাদের এখানে 2 হইতো। আচ্ছা এক্স্যাক্টলি, কারণ ওটাই, কারণ আপনি এটাও যদি মনে রাখেন দ্যাটস অলসো এনাফ। ম্যাম এক্স অফ 2 টা কি আরেকবার একটু বলা যায় এই লাইনটা? ম্যাম বুঝতে পারিনি। এই ডেরাইভেশনটা হ্যাঁ জি ম্যাম, হ্যাঁ এই এক্স অফ 2 থেকে এই ডেরিভেশনটা বুঝতে পারেন। এক্স অফ 2 মানে হচ্ছে আপনি এক্স অফ টি হিসেবে যে এক্সপ্রেশনটা পেয়েছিলেন সেটার সমস্ত টি এর জায়গায় 2 বসান, কি আসে বলেন আমাকে? সমস্ত টি এর জায়গায় 2 বসাবো কি মানে 0 থেকে 2 পর্যন্ত? এই কারণে কারণ আমি এক্স এর মান 2 এ বের করতে চাচ্ছি, তার মানে এই জায়গায় 2 বসাচ্ছি, সো রাইট হ্যান্ড সাইডেরও সব টি এর জায়গায় 2 বসাতে হবে। এটা তো ইকুয়াল আচ্ছা। সাইন আছে, রাইট? জি ম্যাম। ম্যাম তার মানে কি এখানে মানে আমি 1 5 এর ভিতরে যে কোনো সংখ্যা নিয়ে করতে পারবো, বাইর করতে পারবো। এক্স্যাক্টলি, গুড। আপনার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে লিখি। আর টি ইকুয়াল টু 2, এটাকে যদি 1 বলি, 1 থেকে আমরা পাই এক্স অফ 2 সমান ইউ অফ কি, সমস্ত টি এর জায়গায় 2, সো এটা কি হয়ে যাবে? u of 2 প্লাস এটা কি হয়ে যাবে? u of 2 minus 1 অর্থাৎ 2 minus 1 করলে বিয়োগফল, এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? 2 এর জন্যটা আরেকবার করেন ম্যাডাম, যিনি বলেছিলেন, আপনি কি শুনছেন? ম্যাম ইউ অফ টি মাইনাস 1 এর জায়গায় ম্যাম আর অফ টি মাইনাস 1 হবে না? ইউ অফ এই জায়গায় তো আর আর অফ হবে টি ম্যাম। মাইনাস 1 ছিল। ওকে জি ম্যাম, আর অফ টি মাইনাস 1। থ্যাংক ইউ, আর অফ টি মাইনাস 1 ছিল। এরপর আর বলা লাগবে না, বুঝতে পেরেছেন? জি ম্যাম। পরেরটা যাব। জি ম্যাম। পরেরটা আসলে আপনার হোমওয়ার্ক, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। সিমিলার ওয়েতে আপনি এক্সাম্পল 1.6.3 করে ফেলতে পারবেন। আমরা চলে যাই স্যাম্পলিং ফাংশনে। স্যাম্পলিং ফাংশন হলো এমন একটা ফাংশন, বলেন, যেটা ফ্রিকোয়েন্টলি সিগন্যাল অ্যানালাইসিস আমাদের প্রয়োজন হবে, বিশেষত স্পেকট্রাল অ্যানালাইসিস করা যদি লাগে তখন প্রয়োজন হবে। এবং স্যাম্পলিং ফাংশনের এক্সপ্রেশনটা দেখেন, সংক্ষেপে ওর নাম হলো এস এ অফ টি, এবং এক্সপ্রেশন কি লেখা হচ্ছে, সাইন টি ডিভাইডেড বাই টি। টি যত বাড়বে, অর্থাৎ ভগ্নাংশের নিচে যে আছে সে যত বাড়ে, ভগ্নাংশের মান তত বাড়ে না কমে? কি হয় বলেন তো কেউ? কমে। তত কমে, তাই না? ম্যাম কমে। জি ম্যাম। আবার অন্যদিকে দেখেন, ভগ্নাংশের উপরে যে আছে সে একটা সাইনোসয়েডাল সিগন্যাল, অর্থাৎ বাড়া কমার মধ্যে ঘুরপাক খাচ্ছে এরকম একটা সিগন্যাল, এবং ও ম্যাক্সিমাম কতটুকু বাড়তে পারে? সর্বোচ্চ 1। সাইন অফ সামথিং এর ম্যাক্সিমাম যে মান সেটা 1। সেই কারণে আলটিমেটলি এই স্যাম্পলিং ফাংশনটা দেখতে যেটা হয় সাইনোসয়েডাল, কিন্তু আস্তে আস্তে ড্যাম্পড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে
ওর এই বাড়া কমাটা যেন কমে যাচ্ছে, যত টি এর মান বাড়ছে তত এটা কমে যাচ্ছে। তাহলে আপনার হোমওয়ার্ক হচ্ছে চিন্তা করবেন এটা কি অড সিগন্যাল না ইভেন সিগন্যাল। চেহারার দিকে তাকিয়ে চট করে কেউ বলেন তো কি মনে হয়? ইভেন সিগন্যাল। ম্যাম অড সিগন্যাল। অড সিগন্যাল। আচ্ছা, ওপেন থাকলো কোশ্চেন, নিজে নিজে চিন্তা করবেন আর এগুলো ড্র করার চেষ্টা করবেন। এখন দেখেন স্পেকট্রাল অ্যানালাইসিস মিন্স ম্যাম স্পেকট্রাল অ্যানালাইসিস বলতে সিগন্যাল ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে কি অবস্থায় থাকে সেই বিষয়ক অ্যানালাইসিস যখন আমরা করব তখন দেখবেন এর অনেক ব্যবহার। এই ফাংশনটার নাম অনেকবার শুনবেন, স্যাম্পলিং ফাংশন। আচ্ছা দেখেন, যখন স্যাম্পলিং ফাংশনটা হচ্ছে এটা, আমরা জানি at time t equal 0 তে sin 0 divided by 0 হয়ে গেল, তাই না? স্যাম্পলিং ফাংশনটা sin 0 এর মান কত? 0 0। সো 0 বাই 0, সো 0 দিয়ে ভাগ আছে বলে আপনি এটাকে ইনফিনিটি বলবেন না 0 দিয়ে গুণ আছে বলে এটাকে 0 বলবেন? আমরা ম্যাথমেটিক্স থেকে জানি এটাকে কি জানি বলে, ইনডিটারমিনেন্ট বা আনডিফাইন্ড, তাই না? নির্ধারণ করা যাচ্ছে না। এই ধরনের কেস সলভ করার জন্য আপনাকে এক মহামনীষী হেল্প করে গেছে, লাপিটাল। সে কি বলেছে যে যে 0 হচ্ছে দেখে তোমার ঝামেলা হচ্ছে তাকে তুমি লিমিটে নিয়ে যাও, অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু 0 করে ফেলো, এবং তার মানে এটা হচ্ছে এটা, এবং যেটা হচ্ছে সেটাকে নিচেরটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। তার মানে উপরে কি পাবো? সাইন ডিফারেন্সিয়েট হয়ে কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। আর এক্স ডিফারেন্সিয়েট হয়ে কি হয়ে যাবে? 1। এবার লিমিটের ভ্যালুটা বসান। 1 হবে। cos 0 সমান কত? 1 আর নিচে আছে 1, সো সব মিলে ভ্যালু 1। সো লাপিটাল আমাকে বলে গেল যা তা বসিয়ে আমি পাচ্ছি at time t equal 0 তে স্যাম্পলিং ফাংশনের মান হলো 1। দেখতে পাচ্ছেন মান যে 1। আর স্যাম্পলিং ফাংশন কোথায় কোথায় 0 হয় বলেন তো? কোন সমস্ত টি তে 0 হয়? যখন সাইন 90 ডিগ্রি অথবা 100। যখন উপরেরটা 0 হবে তখনই তো আমি বলতে পারি, তাই না? জি ম্যাম। 90 ডিগ্রি না 180 ডিগ্রি? 180 ডিগ্রি ম্যাম। সাইন পাই সমান 0 আমরা জানি, সাইন 2 পাই সমান 0 আমরা জানি, 3 পাই, এক কথায় সাইন n পাই সমান 0 আমরা জানি, যেখানে n হলো 1 2 3 যে কোনো ইন্টিজার। এই কারণে দেখেন জিরো ক্রসিং পয়েন্ট গুলো আমরা এত সহজে লিখে ফেলতে পেরেছি। অ্যামপ্লিটিউড যে সমস্ত জায়গায় 0 সে সমস্ত জায়গায় এত সহজে লিখে ফেলা গেছে। ক্লিয়ার? আর এই স্যাম্পলিং ফাংশনের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেন, আপনি যদি এটাকে স্কেলিং করেন পাই দিয়ে, যত যত জায়গায় টি আছে আমরা জানি কি বসাতে হবে? পাই টি। এবং এই ব্যক্তির একটা সংক্ষিপ্ত নাম আছে, কেউ কি বলতে পারেন? সিঙ্ক ফাংশন, তাই না? সিঙ্ক অফ টি হলো সাইন পাই টি ডিভাইডেড বাই পাই টি। ওকে, এবং সে কারণে দেখেন সিঙ্ক ফাংশন একই চেহারা, অনলি ডিফারেন্স কি এই জায়গাগুলো আর পাই 2 পাই 3 পাই সেটা না, এই জায়গাগুলো হচ্ছে 1 2 3, কারণ পাই তো অলরেডি এখানেই আছে। n পাই ইকুয়াল পাই টি ইকুয়াল 0, sin n পাই ইকুয়াল sin পাই টি ইকুয়াল 0 যদি হয় তাহলে n পাই ইকুয়াল পাই টি যদি হয় তাহলে t হলো সমস্ত n 1 2 3 4 হলো। Okay, so this is simply a compressed version of sampling signal where the compression factor is pi. তাহলে আপনি বলেন sync function odd signal না even signal? কি মনে হয় আপনার কাছে? ইভেন সিগন্যাল। Even signal.
আর একটু চিন্তা করে কনফার্ম হবেন। আমরা শেষ করব ইউনিট ইম্পালস ফাংশন দিয়ে। ইম্পালস ফাংশন যার আরেকটা নাম হলো ডিরাক ডেল্টা ফাংশন, অথবা কেউ কেউ শুধু ডেল্টা ফাংশন বলে থাকে। এটা ব্যবহার করে সিগন্যাল অ্যানালাইসিসে প্রচুর কাজ করা হবে। অনেক ফিজিক্যাল ফেনোমেনা বোঝানোর জন্য আমরা ডেল্টা ফাংশনের নাম নিয়ে থাকি। ম্যাথমেটিক্যালি ওর কনসেপ্টটা যেখান থেকে এসছে সেটা দেখেন অনেকটা এরকম, যে একটা টাইমের সাথে কন্টিনিউয়াস সিগন্যাল যদি থাকে এক্স অফ টি, তাহলে ওকে যদি টাইম t1 থেকে t2 এর মধ্যে ইন্টিগ্রেট করা হয়, যেখানে t1 আর t2 এর মধ্যে আছে মূল বিন্দুটা, ইন্টিগ্রেট করা হয় ওটার সাথে ইম্পালস ফাংশনের গুণফল, তাহলে উত্তরে পাওয়া যায় ওই ফাংশনটার জিরোতে যেই মান ছিল শুধু সেটা। তার মানে কি বলেন তো? এখানে তো শুধু জিরো না, এখানে t1 থেকে t2 পর্যন্ত যত মান ছিল সবগুলারই তো মান আছে না? তারা সবাই কোথায় গেল? শুধু x অফ 0 কেন পেলাম? তার মানে তাদের সাথে ডেল টি এর গুণফলটা 0 হয়েছে। তার মানে t ইকুয়াল 0 ছাড়া বাদ বাকি সব জায়গায় ডেল টি 0, তাহলেই তো গুণফল 0 আসতে পারে, তাই না? কারণ x অফ বাদ বাকি জায়গায় মান আছে, আমি দেখতে পাচ্ছি এই ছবিতে, দেখতে পাচ্ছি না? কিন্তু গুণফল 0 আসতেছে, তার মানে কি? নিশ্চয়ই এটা বাদ বাকি জায়গায় 0 যদি t 0 না হয়ে থাকে। শুধুমাত্র t ইকুয়াল 0 এর জন্য আমি এটা পাচ্ছি। তার মানে কি? তার মানে t ইকুয়াল 0 তে ডেল টি এর যে ইন্টিগ্রেশন সেটার মান 1 এর সাথে গুণ হয়েই তো আমি শুধু ওটার মানটাই পাওয়া সম্ভব, তাই না? সো জেনারেলি ডেল টি তার মানে শুধু t ইকুয়াল 0 তে এক্সিস্ট করে, আর কোথাও এক্সিস্ট করে না, আর সব জায়গায়ও 0। এবং ডেল টি আসলে অরিজিনালি এই মূল বিন্দুতে একটা স্পাইক, যদি ছবি আঁকেন অনেকটা এরকম। তার মানে ইম্পালস ফাংশনের এই প্রপার্টি গুলো থাকা লাগে যে 0 বিন্দুতে ওর মান আছে এবং সেটা স্পাইক মানে অসীমের দিকে যাচ্ছে, এবং তাছাড়া সব জায়গায়, অর্থাৎ 0 না হলে আর সব জায়গায় ওর মান 0। আর যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে ওকে ইন্টিগ্রেট করেন, ইন্টিগ্রেশনের মান 1, এবং ছবি থেকে আপনি খুব সহজে বুঝতে পারছেন এটা একটা ইভেন ফাংশন। তাহলে এক কথায় যদি বলি ডেল টি সমান এটা বলে দেওয়া যাচ্ছে। ক্লিয়ার? বুঝা গেল? এবং এই তিনটা সিগন্যালের যে কোনো একটা দিয়ে আসলে ডেল টি কে প্রকাশ করা যায়। Sometimes it is convenient to consider it as the limit of a conventional function as some parameter epsilon approaches 0. যে কোনো ভ্যালিড ফাংশন, কারা ভ্যালিড? সেই ফাংশন গুলো যদি এই চারটা প্রপার্টি ফুলফিল করে, তাকে দিয়ে এই ইম্পালস ফাংশনকে ফুলফিল করা যাবে। হ্যাঁ, আপনি মন খারাপ করতেই পারেন যে ম্যাডাম এই মাত্র চেহারা দেখালেন এরকম, এখন বলছেন এরকম, আমার ভালো লাগছে না। আমি বলবো আপনি একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসেন, অনেক বড় করে দেখতে থাকেন, হয়তো দেখবেন ভিতরে আসলে জিনিসটা এরকম। এটা হলেও সত্যি, এটা হওয়াও সম্ভব, এটা হওয়াও সম্ভব, কারণ এরা এই চারটা প্রপার্টি ফুলফিল করে। কি চারটা প্রপার্টি একটু কুইকলি দেখে ফেলি। নাম্বার 1 প্রপার্টি হলো টাইম টি ইকুয়াল 0 তে সিগন্যালের মান খুবই বড় যদি এপসাইলন টেন্ডস টু 0 হয়। এপসাইলন কোথায় আছে দেখেন তো? এপসাইলন যদি টেন্ডস টু 0 হয় মানে অনেক ক্ষুদ্র, জিরোর কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে, রাইট? তাহলে ওর মান আমি যেটা এখানে দেখতে পাচ্ছি 1/epsilon, সেটাও টেন্ডস টু 1/0, বা সেটাও টেন্ডস টু কি হয়ে যাচ্ছে? ইনফিনিটি। ক্লিয়ার? এটার জন্যও সেটা সত্য, এটার জন্যও সেটা সত্য। সেকেন্ড প্রপার্টিতে চলে যাই। দ্য ডিউরেশন ইজ রিলেটিভলি ভেরি শর্ট and becomes 0 as epsilon approaches 0. ডিউরেশন কাকে বলে? টাইম স্কেলে কতটুকু ধরে আছে, টাইম এক্সিসে ও কোথা থেকে কোথায় আছে। দেখেন তো কোথা থেকে কোথায় আছে? হাফ অফ মাইনাস এপসাইলন প্লাস হাফ অফ এপসাইলন, তার মানে এপসাইলন পরিমাণ আছে। এই দুটা গ্যাপ হলো এপসাইলন।
এবং আপনি যদি এপসাইলন কে টেন্ডস টু 0 বলেন তার মানে ওর ডিউরেশনও টেন্ডস টু 0। সিমিলার ওয়েতে এপসাইলন টেন্ডস টু 0 হলে 2 এপসাইলনও টেন্ডস টু 0। ক্লিয়ার কথাটা? থার্ড প্রপার্টি কি আছে? The total area under the function is constant and equal to 1. এরিয়ার ফর্মুলা আমরা কি জানি? রেক্টাঙ্গেল যদি হয় এইটা গুণ এইটা, তাই না? এইটাই মাত্র দেখলাম। ডিউরেশন হলো এপসাইলন, এই দুইটা বিয়োগ করেন এপসাইলন, আর গুণ করা হচ্ছে অ্যামপ্লিটিউড দিয়ে which is 1/epsilon। তাহলে এরিয়া কত? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি হলো 2 এপসাইলন, উচ্চতা হলো 1/epsilon। এরিয়া কত? ক্লিয়ার? এবং লাস্ট শর্ত হলো এদের সবাই দেখেন ইভেন ফাংশন। দেখা যাচ্ছে সবাই যে ইভেন ফাংশন। জি ম্যাম। টাইম আপ দেখে মন খারাপ নাকি আপনাদের? তাহলে এখানে শেষ করে দিই। টাইম আপ। আপনারা আর কথাও বলছেন না আমার সাথে, তাই না ম্যাম আপনি ক্লাস হচ্ছে তো ম্যাম আজকে। লাস্টের গুলা কিছু বুঝতে পারি নাই। ম্যাম লাস্টের গুলো আগামী ক্লাসে জি যদি ম্যাম, আর একটু লাস্টের বলুন ম্যাম। লাস্টের 3 পেজ ম্যাম কিছু বুঝিনি। এই জন্য আপনাদের একটা সুযোগ আছে। কিসের সুযোগ বলেন তো? কনসালটেশন। এই তো, মাথা তো এখনো ঠিক আছে, ঘুমিয়ে যাননি। ম্যাম যার যার কাউন্সিলিং লাগবে আমাকে একটা টাইম প্রপোজ করবেন। বলেন নিশা। ম্যাম ওইটা একটা ছুটির দিন হলে ম্যাম ভালো হয় ম্যাম। আমি তো বললাম আপনাকেই প্রপোজ করতে হবে। আপনি ছুটির দিনে দিলে আমার কোনো আপত্তি নাই। আমার একমাত্র আপত্তি যদি আপনি আজকে মেইল করে আজকেই লাগবে এরকম কিছু দাবি করেন, যে ম্যাডাম আমি সকাল ম্যাম, 10টায় এটা আমরা মেইল করে করবো। বললেন সকাল 11টায় লাগবে, বিকাল 4টায় লাগবে, সেটাই আমার কিঞ্চিত আপত্তি আছে। অ্যাটলিস্ট ম্যাম আপনি 2 দিন টাইম না হয় ফিক্স করে একদিন দিলে time ভালো হয় দিতে ম্যাম। হবে। ম্যাম আপনাকে কি মেইল করব? আমি একটা টাইম ফিক্স করা মাত্র এক একজনের এক এক ইস্যু হবে। মেইনলি যার কাউন্সিলিং প্রয়োজন সে আমাকে একটা টাইম প্রপোজ করবে, সেটা আমার সাথে ক্লিক করলে আমি সবাইকে ওটা শেয়ার করে দেব। সো ফার ম্যাম। আমি এই পলিসি ম্যাম ফ্রাইডে স্যাটারডে তে টাইম ফিক্স করলে কারো আশা করি সমস্যা কনফ্লিক্ট নাই। হবে। আপনাকে বৃহস্পতিবার, ফ্রাইডে যদি হয় বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়া মাত্র বলতে হবে, আর স্যাটারডে হলেও বৃহস্পতিবার বলতে হবে। ম্যাম কথাটা বলেন ম্যাম। আচ্ছা বাঁধন তুই বল। ম্যাম কাল পরশু ম্যাম আমাদের একটা ফিক্স টাইম দিলে ম্যাম ওইটা আর কি ভালো হয়, যে সপ্তাহে